ফাইনাল পার্ট এমসিকিউ। এখন আমরা বোর্ড এবং স্কুল বিশ্লেষণ করে যে এমসিকিউগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য ওগুলার বিস্তারিত সমাধান করাই দিচ্ছে। তো একদম সাজেশনের সমাধান সহ। যদি এখানে আমরা একদম প্রথমটার দিকে তাকাই, কী দেওয়া আছে? 25p² প্লাসের 49q² সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। মানে এই জিনিসটা থেকে আমি একটা হোলি স্কোয়ার টাইপের কিছু একটা বের করতে চাইতেছি। তো এটার একটু তুলি, কত দেওয়া আছে? 25 সাথে p² প্লাসের 49q²। তার জন্য একটু ভাঙাই, 5p হোল স্কোয়ার আকারে লেখা যায়। তো এটা আমি a² বানাইলাম, আর এটার বানাইলাম 7q² মানে v² বানাইছি। তো a² হলো v², মাঝে যদি আমি একটা প্লাসের 2ab দিতে পারি, প্লাসের কত? 2ab, 2p, এটা আমাদের a, এটা আমাদের কি v না? 2 লিখছি, এখন আমি a লিখলাম, এখন আমি v লিখতেছি। বা মাইনাসেরও হইতে পারতো, এর যেমন প্লাসের হয়েছে, এটা কিন্তু মাইনাসেরও হইতে পারতো। তো ধরো আমি মাইনাসেরটাও লিখে রাখলাম, -2ab। কোনটা হবো জানা নেই, তো আমি দুটোটাই করছি। এইটুক তো জানি, আমি অতিরিক্ত এটা অ্যাড করছি না। এটার মানটা কত একটু খোঁজো তো। 5 দোকানে 10, 7 দশে 70, 70pq। তো এটা হবো -70pq। মানে এই জিনিসটা যদি আমি যুক্ত করতে পারি, হয় প্লাসের 17pq অথবা মাইনাসের 17pq, তাইলে আমাদের এই টুকরে পূর্ণবর্গ আকারে সাজানো যাইব। তো দেখি আমাদের অ্যান্সারে কোনটা আছে। মাইনাসের 140 বাদ, মাইনাসের 35 বাদ, প্লাসের 35 বাদ, প্লাসের 70pq, এই যেটা। তো বোঝা গেল আমাদের অ্যান্সার কত? ঘ নাম্বার। বুঝতে পারছি? এইরকম যতগুলি আছে তুমি এই শর্টকাট একটা ফর্মুলা সমাধান করতে পারবে। আমি কি করছি? এটার স্কোয়ার আকারে সাজাইছি, এটার স্কোয়ার আকারে সাজাইছি, a²b² হয়েছে। সাথে যদি আমি প্লাসের 2ab দিই বা মাইনাসের 2ab দিই, যেটাই দিই, এটা কিন্তু আমাদের সূত্র হয়ে যায়। যদি প্লাসেরটা দিই, এটা হয়ে যায় আমাদের a + b হোল স্কোয়ারের সূত্র। আর যদি আমি মাইনাসেরটা অ্যাড করতাম, হয়ে যেত a - b হোল স্কোয়ারের সূত্র। দোনোটাই কিন্তু পূর্ণবর্গ আকারে আছে, তো আমি ওইভাবে অ্যাড করছি। এটা আমাদের a², এটা আমাদের b², মাঝে লিখছি 2ab। তো এটা ভাঙ্গায় দেখলাম 70pq, যেটা আমাদের অ্যান্সারে দেওয়া ছিল। যদি মাইনাসেরটা দেওয়া থাকতো, মাইনাসেরটাও হইতো। শেষ। পরেরটার দিকে যদি তাকাই, এখানে আমাদের 2 নম্বরে a + b এর মান দিয়ে দিচ্ছে 16 এবং ab এর মান দিয়ে দিচ্ছে 1। আমাদের কাছে এইটুকের মান জানতেছে, খুবই সিম্পল জিনিস। এখন দেখো এখানে কি দেওয়া আছে? a + b এর মান দেওয়া আছে না? ধরো এটাই ইউজ করি। এই যে আমাদের a + b এর মান দিয়ে দিচ্ছে তারা। a + b এর মান কত? √16। তুমি তো জানো √16 যেই কথা, 4 কি একই কথা না? 16 যদি বর্গমূল করি কত পাওয়া যাবে? 4ই তো পাওয়া যাবে নাকি? লিখছি। এখন আবার এখানটাতে কার মান দেওয়া আছে? ab এর মান দেওয়া আছে। যেহেতু এটা এমসিকিউ, তোমার এগুলো তোলার কোনো প্রয়োজন নাই, আমি বুঝাইতেছি এই জন্য তুইলা দেখাইতেছি। তুমি মাথায় সেট করবা, জাস্ট সূত্র করবা, বসাই দেবা, যত তাড়াতাড়ি করতে পারো। যেমন ab এর মান কত জানছি? 1। এটা দেখে বুঝে যায় a - b হোল স্কোয়ার, এর তো আমি একটা সূত্র জানি। a - b হোল স্কোয়ার মান নির্ণয়ের একটা সূত্র আমি কি জানি? a + b হোল স্কোয়ার মাইনাসের 4ab, নাকি? এটা যখনই তোমার মাথায় আসবে, তুমি a + b এর পরিবর্তে ডাইরেক্ট মান চিন্তা করবা। যে a + b এর মান তো আমি জানি, তাহলে শুধু শুধু a + b আমি লিখবো কেন? a + b এর উপর হোল স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার। 4, ab এর মান কত? 1। 1 লেখা যায় কথা, না লেখা একই কথা, তো ডাইরেক্ট 4। 4 এর বর্গ 16 হইলো, এখানে 4 হইলো, বিয়োগ করলে কত থাকে? 12। তো অ্যান্সার কত? 12। আছে কই? ক নম্বরে? শেষ। 3 নম্বরে আমাদের কি দিয়ে দিছে? 3 নম্বরে x এর মান দিয়ে দিছে, y এর মান দিয়েছে, আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে। ঠিক আছে, ঘটনা বুঝলাম, আমাদের এইটুকের মান জানতে চেয়েছে। তো দেখি এটা কীভাবে আমরা সমাধান করতে পারি। এগুলার কাজ শেষ, এগুলারে ক্লিয়ার করলাম। এইটাতে প্রথমে x - y আছে। তো আমি x - y যদি করি, x কে আমাদের এটা, y কে আমাদের এটা না, তো x - y এর মানটা কি দাঁড়ায়? √6 - √3। সহজ হিসাব। এই যে x, এই যে y, x - 1 তাইলে কত? √6 - √3। তারপর কি আছে এখানে? আবার x² দেখা পাওয়া যেতেছে, তাহলে x² গুণও করে দাও। মানে √6 আর √3 তুমি গুণ করলা, 3 6 কত হইলো? 18, তাহলে √18। বুঝছি? এটা আমাদের প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে আমি মান বসাইতেছি, কোনটাই? যেটা a - b হোল স্কোয়ার। a - b এর মানে এটা। তো তুমি ডাইরেক্ট লেখো, আমি একটু বোঝানোর জন্য একটু ভাঙ্গে চূড়া করি। এটার মান কি? এটা না? তো লেখো √6 মাইনাসের √3, তার উপর একটা স্কোয়ার, প্লাসের 2x এর মান কত? √18। এটা কি a - b হোল স্কোয়ারের সূত্র না? সূত্রটা কি? a² মাইনাসের 2, তারপর লিখতে হবে a, তারপর লিখতে হবে b, তারপর লিখতে হবে b²। লিখে দিলাম, প্লাসের 2 √18। রুটের স্কোয়ার একটা 6 হইলো। এখানে যদি খেয়াল করো, 2 এর মতো 2, রুটের ভিতরে 6 আছে, 3 আছে, তাহলে 3 6 কত হইলো? 18। এখানে আছে কত? 3। এখানে আছে প্লাসের √18। এটা প্লাসের, এটা কি মাইনাসের না? কেটে দাও, কোনো চিন্তা ভাবনা না করে কাটো। 6 আর 3 যোগ করলে কত হলো? 9। তাহলে অ্যান্সার কত? 9। আছে কি? কয় নম্বরে? ঘ নম্বরে। শেষ।
4 নাম্বার কি বলে দিছে পি প্লাস কিউ এর মান 5 আর পি কিউ এর মান 6 হলে এই পুরো জিনিসটার মান বের করতে বলছে। তো ধরলাম এগুলোর মান আমি জানি, আমাদের কাছে কার মান দেওয়া আছে পি কিউ এর মান দেওয়া আছে 5 আর তারা পি কিউর গুণফলও দিয়ে দিয়েছে 6। প্রদত্ত রাশি হইতে আছে পি স্কোয়ার মাইনাস এর পি কিউ প্লাস এর কিউ স্কোয়ার। এই দুটোর একটু একত্রিত করি, এই যে পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের কারণ এটার আমি একটা সূত্র জানি, এটার দুটো সূত্র জানি, মানে এটা এ ধরো এটার বি ধরো, এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ারের দুটো সূত্র জানো, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর 2ab আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর 2ab। তোমার মানটা দিয়েছে কিসের প্লাসের, না তো তুমি প্লাসের সূত্র অ্যাপ্লাই করো, এ প্লাস এর বি হোল স্কোয়ার মাইনাস এর 2ab সাথেও আছে এবি মানে পি কিউ। এটার মান কত, এটার মান হইতেছে 5, তার উপরে একটা স্কোয়ার মাইনাসের 2টা মাইনাসের আরেকটা মাইনাসের কয়টা হলো 3টা, পি কিউ এর মান কত 6, ডাইরেক্ট বসাই দিই। 5 বর্গ 25, 3 6 কত হলো 18, কত বিয়োগ করলে এখান থেকে 2 এখান থেকে 5 7 হইলো, তাহলে অ্যান্সার কত 7। বুঝতে পারছি, 25 থেকে যদি 18 চলে যায় কত থাকে 7, তো অ্যান্সার কই 7, কই আছে আমাদের 7 আছে এই যে ক নম্বরে। 5 নাম্বারটা এ প্লাস বি এর মান √3 এ মাইনাস বি এর মান 1 হলে 4ab এর মান জানতে চেয়েছে। 4ab এর সূত্র পারো না এমন কেউ কি আসো যে 4ab এর সূত্রটা জানি না, 4ab এর সূত্রটা আসলে কি জানা নাই? যদি জানা না থাকে সে খেলে এই এমসিকিউটা পারবো না, আর যে জানে তার জন্য একদম ইজি ব্যাপার। সে 4ab সূত্র হইতেছে একবার এ প্লাস এর বি হোল স্কোয়ার আর একবার হইতেছে এ মাইনাস এর বি হোল স্কোয়ার। যেখানে এ প্লাস বি এর মান তারাই বলে দিচ্ছে, তারা কত দিয়েছে √3 স্কোয়ার, আর এ মাইনাস বি এর মান তারা দিয়েছে 1, তো 1 এর উপর স্কোয়ার, √এর স্কোয়ারে কাটা 3, 1 এর স্কোয়ার 1, 3 থেকে 1 চলে গেলে 2, শেষ। 4ab সূত্র কত বের করছি 2 কয় নম্বরে আছে গ নম্বরে। 6 নম্বরটা এক্স প্লাস এর ওয়াই √3 এক্স মাইনাস এর ওয়াই √5, 2xy দিয়েছে, যে 4ab চিনে সে এটারও চিনে। 2xy আছে ঠিক আছে, এটার চাইলে কি আমি 4xy লিখতে পারি? হ্যাঁ পারি, কিন্তু একটা কাজ করতে হইব, এখানে একটা হাফ দ্বারা আবার গুণ দিয়ে দিতে হইব যাতে কাটাকাটি গেলে উপরের জিনিসটা ফিরে আসে। 2xy আমি 4xy লিখছি, 4xy লেখার কারণে একটা আমি সূত্র করতে চাইতেছি, এই যে উপরের সূত্রটা, কিন্তু ব্যালেন্স করার জন্য আমি যেহেতু অতিরিক্ত 2 গুণ করছি 2 দ্বারা ভাগও করতে হইব, তো সাথে হাফ এড করে দিবা। বাকি এটার হিসাব তুমি উপরে যেভাবে করছো সেমভাবে করো। xy এর মান এখানে মান √13 আর রুট কত 5, তাহলে √13 এর উপর একবার স্কোয়ার আরেকবার √5 এর উপরে স্কোয়ার, সাথে হাফের মতো হাফ দিয়ে রাখছি। এই যে সূত্র হয়েছে, কিন্তু তো বারবার তো লেখার প্রয়োজন নেই, তুমি তো সূত্র জানোই, তুমি করতেছো এমসিকিউ, যত জায়গা বাঁচানো যায় সময় বাঁচানো যায়। এ প্লাস বি হোল স্কোয়ার লিখতা, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতা, তারপর দেখলা এ প্লাস বি মানে এ প্লাস বি বলতে xy, এক্স প্লাস ওয়াই এর মান তারা দিয়ে দিছে √13, তার উপরে তুমি স্কোয়ার দিতা, তো এত চিন্তা না করে তুমি ডাইরেক্ট এখানে 13 লিখে স্কোয়ার দিয়ে দাও না, হয়ে গেল কাহিনী। √এর স্কোয়ারে কাটা 13 হইলো, √এর স্কোয়ারে কাটা 5 হইলো, এখানে যদি 13 থেকে 5 চলে যায় কত থাকে 8 থাকে, তো হাফের সাথে একটা 8 গুণ করো, 2 ধারা 8 কেটে দিলে 4 থাকে, তাহলে অ্যান্সার হইতেছে 4। আমরা 6 নম্বর অ্যান্সার তাহলে কি জানছি 4 কয় নম্বরে আছে খ নম্বরে। 7 নম্বরটা এক্স প্লাস 1 এর মান দিয়ে দিছে, এটা আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে, ঠিক আছে এটার দিকে তাকাই, এটা কিভাবে করা লাগবো, এটা একটু তুলি। এক্স প্লাস এর 1 ইজ ইকুয়াল টু 4√x। আচ্ছা এক্সটা ওই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাব না, তো ভাগ করি, ভাগ হলে কই থাকবো নিচে 4 মতো 4। আমরা নিচের হরের সাথে লবের আলাদা করে লিখতে পারি, তো লবের দুইটা পদে আলাদা আলাদা করে লিখতেছি, এখানে 4 মতো 4। একটা সাধারণ এক্স যেই কথা, দুইটা √x মনে হয় একই কথা, কারণ রুটে মানে এই দুটোর গুণ করলে স্কোয়ার হইব, √এর স্কোয়ারে কাটা গিয়ে এক্স হইব, তো বোঝা গেল যদি এটা দ্বারা আমি এটার কাটি একটা √x থেকে যাব, বুঝছি। তো এখানে পাইছি আমি √x, এখানে পাইছি 1/√x, এটার মান কত 4। আমি এইটুকের মান জানছি, কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটার মান x প্লাস 1/x²। তো এই লাইন একটু বর্গ যদি করি, এটার আমি কী করে দিলাম, এই যে বর্গ করে দিলাম, এইটুক বের করছি তারপরে বর্গ করতেছি, a² প্লাস এর 2a v প্লাস এর v², 4 বর্গ কত 16, উপরের নিচের এক্সে কাটা, এখানটাতে কি পেলাম √এর স্কোয়ারে কাটা x, এখানে পেলাম আমি 2, এখানে পেলাম 1/x, ওই পাশে আছে 16। আচ্ছা 2 এই পাশে যোগ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো বিয়োগ, তো ওই পাশে বিয়োগ করে পাঠায় দাও, 16 থেকে 2 গেলে কত থাকে 14, তাহলে x প্লাস 1/x এর মান কত 14, কয় নম্বরে আছে 14 গ নম্বরে। বুঝছি না বিষয়টা, ইজি ছিল না জটিল কিছু কি, জাস্ট তুমি অঙ্কগুলি কইরা আসছো, তুমি যেহেতু অঙ্কগুলি পারো, আশা রাখি তুমি আমার SQ পার্ট CQ পার্টটা দেখছো, ওগুলা জানা থাকলে ছোটোখাটো হিসেবে এমনিতেই তুমি পারো, তোমার জন্য MCQ এখন খুব ইজি। এই জন্য MCQ লাস্টে ধরাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ আমার অঙ্কের সব কনসেপ্ট মাথায় আছে, MCQ মানে নতুন কিছু না, আমাদের অঙ্কগুলির একটা ছোটো ভার্সন, ঠিক আছে।
তো এবার আমরা 8 নম্বরের দিকে তাকাই, এগুলো ক্লিয়ার করি। দেখি 8 নম্বর আবার এম দিয়ে দিছে। প্রতিটাই কিন্তু আমাদের বোর্ডের প্রশ্ন, স্কুলের প্রশ্ন আছে, যেমন এটা আমাদের একটা স্কুলের কুমিল্লা ক্যাডেটের ছিল, এগুলো কিন্তু সব বোর্ডের। বাকি যেগুলো নিছে ওগুলো আমাদের বোর্ডের এবং বিভিন্ন স্বনামধন্য স্কুলের, যেগুলো আসার চান্স তোমাদের সর্বোচ্চ বেশি, আমি ওইগুলোই নিছি, যাতে এগুলো প্র্যাকটিস করলেই এনাফ, অন্য কিছুর আর প্রয়োজন নেই। এমসিকিউতে তুমি পুরো নাম্বারটা তুলতে পারবা অন্তত তৃতীয় অধ্যায় থেকে। এরপরে 8 নম্বরে কী কী দেওয়া আছে? এম প্লাস এন এর মান 5, এম মাইনাস এন এর মান 3, আমাদের কাছে এটা জানতে চেয়েছে। আচ্ছা তুমি কি এই সূত্রটার সাথে পরিচিত? 2 × a² + b² এর সূত্রটা কি? সূত্রটা হইতেছে একবার a প্লাস এর v হোল স্কোয়ার প্লাস এর a মাইনাস এর v হোল স্কোয়ার। আশা রাখি অবশ্যই তুমি সূত্রটা চিনো। তো এখানে আমি এই কাজটাই করবো, m² প্লাস এর n² আছে, ঠিক আছে, আমি সাথে একটা 2 গুণ করে দিলাম। তো গুণ যেহেতু শুধু শুধু গুণ করছি, ব্যালেন্স করে একটা 2 দ্বারা ভাগও করে দিলাম, মানে আমি সাথে হাফ লিখে দিলাম। এটা 2 অতিরিক্ত গুণ করছি সূত্র করার জন্য, আর ব্যালেন্স করার জন্য নিচে একটা 2 দিয়ে দিছি। এবার এটা সূত্রটা কি? এটা সূত্র হইতেছে m প্লাস এর n হোল স্কোয়ার প্লাস এর m মাইনাস এর n হোল স্কোয়ার। সাথে একটা কি থাকবো? এই যে এইটুকের সূত্র আমরা লিখছি, কিন্তু সাথে একটা হাফ ছিল না, তো হাফের সেল তুমি নিচে দিয়ে দাও বা সাইডে দিয়ে দাও, যেইখানে তোমার দিতে মন চায় দিয়ে দাও। তো একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি এই যে সাথে দিয়ে দিলাম, সাথে কি লিখে দিলাম? এই যে হাফ লিখে দিলাম, বুঝছি? হাফের মতো হাফ। m প্লাস n এর মান কত? m প্লাস n এর মান 5, তার উপর আছে একটা স্কোয়ার, ওটার মান হচ্ছে 3, তার উপর একটা স্কোয়ার, ব্রেকেট ক্লোজ, হাফ লিখলাম। এখানে হয়ে গেল 25, এখানে হয়ে গেল 9, হাফ হইলো। এখানে যোগ করলে কত পাওয়া যায়? 34, 2 ধারা 34 কাটলে 17, তাহলে অ্যান্সার হইতেছে 17। 17 কয় নম্বরে আছে? গ নম্বরে। শেষ, খুব সিম্পল জিনিস। 9 নম্বরটা, 9 নম্বরে কী করতে হইব দেখি। এই টাইপের একটা কিন্তু আমরা অঙ্ক করছি না? দেখো তো তোমার মনে আছে কিনা। টাইপ আকারে যখন আমরা এসকিউগুলি করছি, আমরা দ্বিতীয় বা তৃতীয় পার্টি বা তৃতীয় বা তৃতীয় টাইপে আমরা এটা কিন্তু বুঝাই নিয়েছিলাম। তো ওইরকম অঙ্ক এটা। এখানে a প্লাস এর 1/a = 3। তুমি একটা কাজ করো, লসাও করো। a² প্লাস এর 1, এখানটাতে আছে 3, আর এবার ক্রস গুণন করলাম, a² প্লাস এর 1, ওই পাশে হয়ে গেল 3a, এটা পাইছি, এটা রেখে দিলাম। এবার আমরা আমাদের প্রদত্ত রাশিতে চাই, সেটাতে দেওয়া আছে 2a 3a² এর মাইনাসের 2a 3, আমি 3টার সাথে লিখে দিলাম, মাইনাসের 2 এর পরে লিখলাম, 3 এর আগে লিখছি, 2 এর পরে লিখে দিছি। 2a, এই দুটো থেকে কি 3 কমন যায়? এই যে দুটো থেকে অবশ্যই যায়, তো 3 কমন নিলাম, এখানে রয়ে গেল আমাদের a², 3 রে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, আর এখানে মাইনাসের 2a, 3 লিখলাম। a² প্লাস 1 এর মান আমরা কত জানছি? এই যে দেখো, a² প্লাস 1 এর মান 3a, তাহলে বসায় দাও এখানটাতে 3a মাইনাসের 2a, 2a 3 থেকে কত হলো 9, সাথে আছে a বিয়োগের 2 উপরে 2a, এখানে বিয়োগ করলে কয়টা থাকে? 9টা থেকে 2টা গেলে 7টা থাকে। এ আর কেটে দিছি, তাহলে অ্যান্সার হয়েছে 2/7। কত পাইছি? 2/7। 2/7 কই আছে? 2/7 আছে আমাদের ঘ নাম্বারটাতে, 2/7 অ্যান্সার এটা, বুঝতে পারছি? এবার পরেরটার দিকে তাকাই, 10 নাম্বার। 10 নম্বরে কি করছে? 10 নম্বরে এটা দেওয়া আছে x² প্লাস এর 1 উপরে একটা হোল স্কোয়ার, এখানে আছে 5x²। c² বাদ দেওয়ার জন্য রুট করি, রুট যদি করলাম, এটা x² প্লাস এর 1 হইল, স্কোয়ার কাটা গেছে, এখানে √5 এর মতো √5, কিন্তু x এর উপর যেহেতু স্কোয়ার আছে, সে রুট থেকে বের হয়ে গেছে, তাহলে আমি কি পাইছি? √5x। এটাই পাশে গুণ ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ। তো x² প্লাস এর 1, সে এসে পড়লো এই পাশে √5। যদি একটু আলাদা করি, x² প্লাস এর 1/x √5, কাটাকাটি করলাম, তাহলে এখানে একটা x থেকে গেল, এখানে 1/x, যার মান পাওয়া গেছে √5। ব্যাস, x প্লাস 1/x এর মান কত? √5। আর আমাদের কাছে এটার মানই জানতে চেয়েছে, মান কত পাইছি? √5। আমাদের এখানে অপশনে কি ভুল আছে? হয়তো আমাদের অ্যান্সার তোলাটা ভুল হয়েছে, কারণ অপশনে এরকম কিছু দেখাই যেতেছে না, তো অবশ্যই এটা ভুল তোলা হয়েছে, হয়তো কোনো অপশন হইব। যাক, আমি এখানে √5 দিয়ে দিলাম, আর অ্যান্সার দিয়ে দিলাম এই যে ক নাম্বারটারে। এগুলো হয়তো এমন কিছু হইব, 5 হইতে পারে, √7 হইতে পারে, মাইনাসের √5 হইতে পারে, দিয়ে দিলাম আর কি। অ্যান্সার কত? এই যে আমাদের এটা, বুঝতে পারছি? এবার পরের এমসিকিউগুলির থেকে তাকাই। 11 নাম্বার, x² প্লাস y² মানে 4xy হলে আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে। যদি আমরা এটার দিকে একটু তাকাই, দেখো এখানে কি দেওয়া আছে? x² প্লাস y² = 4xy। আচ্ছা, একটা কাজ করো, xy ওই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায় না? তো এটার আগে একটু মডিফাই করি, x² প্লাস এর y², নিচে দিয়ে দিলাম আমরা xy, এই পাশে আছে 4। যদি একটু আলাদা করি, x² নিচে xy হইল, প্লাসের মতো প্লাস দিয়ে দিলাম,
ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই দিলাম, এখানে 4। আমরা এটা করতে পারি তো নাকি? যদি নিচে হর থাকে আর আমাদের লব একাধিক পদ বিশিষ্ট হয়, হরের সাথে প্রতিটা পদের আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। তো এটাই করছি। এখানে একটু কাটাকাটি যদি করি, এক্স স্কোয়ার এক্সের কাটলো, তো এখানে উপরে একটা এক্স রইল, নিচে একটা ওয়াই। এখানে ওয়াই স্কোয়ার ওয়াই রেখে এটা দিছে, উপরে একটা ওয়াই রইল, নিচে একটা এক্স। এইটুকের মান আমরা জানছি, এই যে এইটুকের মান তুমি জানো, এখন তোমার কাছে এটার মান জানতে চেয়েছে। দেখো এখন কাজটা কিন্তু খুব ইজি। এটার দিকে তুমি যদি তাকাও, এটা যেই কথা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের কী দেওয়া আছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এটার মান জানতে চেয়েছে। এইভাবে লেখা যেই কথা এক্স ওয়াই হোল স্কোয়ার লেখা মনে হয় একই কথা, এটার জন্য ওয়াই এক্স হোল স্কোয়ার লেখা একই কথা। কী হইলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে না? এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, দুইটা সূত্র, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 2ab। তুমি এইখানে দেখো তো কার মানটা জানছো? প্লাসেরটা না? তো প্লাসের সূত্র অ্যাপ্লাই করো, লেখা দো এখানটাতে এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স হোল স্কোয়ার মাইনাসের 2, এ লেখো একবার, বি লেখো একবার, এক্স ওয়াই, আর এখানে ওয়াই উপর এক্স নিচে। এদিকের কাজটা আগে করি, উপরের এক্স নিচের এক্স কাটা, উপরের ওয়াই নিচের ওয়াই কাটা। এটার মান কত? এটার মান 4, তার উপর একটা স্কোয়ার, বিয়োগ একটা 2, 16 হইল, 2 বিয়োগ করছি 14 হইল, ব্যাস অ্যান্সার বের হয়ে গেছে। অ্যান্সার কত তাইলে? 14। 14 কয় নাম্বারে দিছে? খ নাম্বারে। ক্লিয়ার বিষয়? এখন পরেরটার দিকে তাকাও তো, দেখো এখানটাতে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দিয়েছে, আমাদের কাছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান জানতে চেয়েছে। তুমি এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি জানো? এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র যদি জানা থাকে, এই অঙ্কটা তোমার কাছে একদম ইজি। এটি তো সূত্র নাকি? এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 4ab। আমাদের কাছে প্লাসের মানটা দিয়ে দিচ্ছে, মাইনাসেরটা যা জানতে চেয়েছে। তো তুমি এটা যদি করো, প্রথমে গেলে এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাসের ভি হোল স্কোয়ার মাইনাসের 4 এ ভি, এটা কাটা। প্লাসেরটার মান কত? প্লাসেরটার মান 2√2, উপরে আছে একটা স্কোয়ার, এখানে আছে 4, বর্গ যদি করি 2 এর বর্গ 4 হইল, রুটের স্কোয়ারে কাটা 2 হইল, এখানে 4, এখানে হইল কত? 8, 4 বিয়োগ করলে এখানেও 4, আর এখানে আছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। যদি রুট করি, রুট করলে কত পাওয়া যাবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান 2 পাওয়া যাবে। তাহলে অ্যান্সার আমাদের কত? 2। দেখো তো এখানে 2 কয় নাম্বারে আছে? আবার একটা তথ্য দিয়ে দিচ্ছে, এক্সের মানটা কি 0 থেকে বড়, কারণ আমরা রুট করলে অবশ্যই যেন একটা প্লাসের মানও আসে মাইনাসের মানও আসে। এই জন্য শিওর করার জন্য এখানে বইলেই দিছে এক্সের মানটা 0 থেকে বড়, তো এই জায়গায় মাইনাস আসার কোনো চান্সই নেই, অনলি কি প্লাসের 2। তো দিয়ে দিলাম প্লাসের 2 কয় নাম্বারে আছে? ক নম্বরে? 13 নম্বরে। 13 নম্বরের জন্য আমি বিস্তারিত করাইতেছি ঠিক আছে, কিন্তু এর জন্য খুব সহজ একটা শর্টকাট টেকনিক আছে। এই টেকনিক ইউজ করলে এমসিকিউতে যেমন তোমার নাম্বার কি বলে এমসিকিউর সমাধান খুব অল্প সময় হয়ে যাব, আর খাতারও তেমন একটা প্রয়োজন নেই। যদি অঙ্কের স্টাইলে আমরা ব্যাপারটা করি, অঙ্কের স্টাইলে করতে গেলে কি করতে হবে? প্রথমে তোমার লিখতে হবে এক্সের মান √3 প্লাসের √2। আগে মেন জিনিসটা জানি, তারপর শর্টকাটের দিকে আগাইতেছি। এটা দেওয়া আছে, তোমাদের কাছে জানতে চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা করতে গেলে এই যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে যদি একটু লিখি আগে, এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাসের ভি, ধরো প্লাসেরটাই নিচ্ছি, হোল স্কোয়ার মাইনাসের 2a ভি। এই তো ঘটনা নাকি? তো বুঝাই যেতেছে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্সের প্রয়োজন, কিন্তু এখানে আমার শুধু এক্সের মান দেওয়া আছে। ওয়ান বাই এক্সের জন্য তোমার ব্যস্তকরণ করতে হইব, √3 √2 লিখতে হইব, তারপরে এটা তোলার জন্য √3 প্লাসের √2, √3 মাইনাসের √2 উপরে যেমন দিতে হইব নিচেও দিতে হইব, এই তো নাকি? তারপরে এখানে এ স্কোয়ার, একবার এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হইব, যেটাতে √3 উপরে স্কোয়ার আসবো, √2 এর উপরে স্কোয়ার এসে পড়বো, √3 মাইনাসের √2 হইব, অনেক কিছু। ফাইনালি এখানে কত হয়ে যাবে? 1। এই যে এখানে 3 মাইনাসের 2 থাকবো, উপরে √3 মাইনাসের √2 হইব, ফাইনালি তুমি বিয়োগ করে পাইবা √3 মাইনাসের √2। অনেক কিছু নাকি? আমি তো তাড়াতাড়ি দেখেছি, তাও একটা সময় লেগে গেছে। এখন একটা সিম্পলভাবে শিখো, যদি এইরকম আমার এক্সের মান দেওয়া থাকে এই দুইটার তুমি জাস্ট বর্গ করবা। এই যে এটার বর্গ করছো 3 পেয়েছো, এটার বর্গ করছো 2 পেয়েছো না? এই দুইটার বিয়োগফলের মান যদি 1 হয়, এই দুইটার বিয়োগফলের মান যদি কত হয়? 1 হয়। জাস্ট এখানে যা আছে চিহ্নটা কি প্লাসের আছে না? তুমি মাইনাসের দিয়ে দিবা, মাইনাসের বিপরীতটার মান তুমি কি দিয়ে দিবা? মাইনাস। ধরো এখানে এক্সের মান কি দেওয়া আছে? √3 প্লাসের √2, তুমি এটার স্কোয়ার করছো, এমনিতেই বলতে পারবে 3 হইব, এটাও কত হইব? 2। 3 থেকে 2 চলে গেলে কত থাকে? জাস্ট একটা 1 থাকে। তাহলে সহজ হিসাব 1 বাই এক্সের মান হইব এই জিনিসটাই
শুধু মাঝের চিহ্নটা চেঞ্জ, মাঝের চিহ্ন কী হয়ে যাবে চেঞ্জ, এইভাবে তুমি ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, এখন কথা হইতেছে যদি পার্থক্য এক না হইয়া দুই বা অন্য কিছু হয় সেক্ষেত্রে কী হইব, সেক্ষেত্রে যেই পার্থক্যটার নিচে বসে পড়বো। যেমন এটার পার্থক্য 1 ছিল, আমি নিচে লিখছি, 1 নিচে লেখার কোনো প্রয়োজন নাই, এজন্য আমি লিখি নাই। কিন্তু অন্য কোনো সংখ্যা যদি বের হইতো, ধরো এখানে আছে 5, এখানে আছে 3, যেমন এক্সের মানে একটাতে বের হয়েছে √5 আর এটাতে বের হয়েছে √2, সাপোজ ধরে না এমন কিছু বের হয়েছে, সেক্ষেত্রে তোমার মানটা কেমন বের হইব, সেক্ষেত্রে তোমার 1/x এর মানটা বের হইব, এটার স্কোয়ার করলে 5 পাইছো, এটার স্কোয়ার করলে 2 পাইছো, 5 থেকে 2 বিয়োগ করলে তুমি 3 পাইছো, স্বাভাবিক কথাই, 3-এর তুমি নিচে লিখে দাও, 3-এর করে লিখবা নিচে, আর এটাই লিখবা, শুধু চিহ্নটা পাল্টাই দেবে, সেই ছিল প্লাসের হয়ে যাবো কিসের, মাইনাসের। এই একটা নিয়ম, এই একটা হ্যাক তুমি মনে রাখবা, এই টাইপের কোনো অঙ্কে তোমার প্রবলেম করবো না, অন্তত এমসিকিউতে। ঠিক আছে, এখন যেহেতু আমরা জানছি আমাদের মান বের হইব √3 - √2, তো বুঝাই যে এই দুটোর যদি যোগ করি এক্স, এই যে এখানটাতে একটু করে নেই, এগুলো বুঝছি, এগুলো হিবিজিবি কাজ, এগুলো ক্লিয়ার করলাম, মেন বিষয় আমি বুঝাইতে পারছি আশা রাখি। তো এখানে কি পাওয়া যাব, এখানে √3 প্লাসের √2, এটা হচ্ছে আমাদের এক্সের মান, আমাদের দরকার 1/x এর মানও প্লাস আকারে, তো এটার মানও লিখে দাও, মাইনাসের √2, এটার এটা কেটে দিলাম, তাহলে কত পাইছি আমি, √3 প্লাসের √3, তাহলে 2√3, তাহলে এটার মান কত, 2√3, উপর আছে একটা কি স্কোয়ার, এটা কেটে দিছে, একটা 2 রইল, 2 এর বর্গ 4 হইল, রুটের স্কোয়ারে কাটা 3 হইল, 3 4 12 হইল, বিয়োগ 2 = 10, অ্যান্সার কি বুঝছি, 10। ঠিক আছে, এবার দেখি আমাদের অ্যান্সার এখানে 10 কত নাম্বারে আছে, আমরা করতেছি 13, 10 আছে খ নম্বরে, বিষয় বুঝছি। আমরা এই রিলেটেড আরও অঙ্ক পাবো, যেমন এই যে পরেরটার দিকে তাকো, এখানে 1/a এর মান দিয়ে দিছে, কার মান দিয়ে দিছে, 1/a এর, এখানে যেমন x এর জন্য এই তথ্যটা প্রযোজ্য, ধরো 1/x এর মান একটা কিছু দেওয়া আছে √5 প্লাসের √6, এরকম কিছুই দেওয়া আছে, বা ধরো √3 দেওয়া আছে, সাপোজ এটা দেওয়া আছে, তাহলে আমাদের x এর মান কি হইব, সেম একই প্রসেস, এটার স্কোয়ার কত 5, এটার স্কোয়ার কত 3, বিয়োগ করলে কত থাকে 2 না, 2 এর নিচে লিখে দিবা, এইখানে √5 লিখবা, প্লাস ছিল চিহ্নটা পাল্টাই দিয়ে এখানে লিখে দিবা, বুঝতে পারছি, এই হচ্ছে বিষয়টা। তো আমি এই যে এটা করলে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। 14 নাম্বার, এগুলো ক্লিয়ার করি, এই কনসেপ্টটা আরেকটু জোরালো করি। দেখো আমরা এখানে এর মান দিয়ে দিচ্ছি, এর মান কত, এর মানটা তুলি 1/a এর মান, 1/a এর মান কত দেওয়া, 3 প্লাসের 2√2, প্রথম কত হয়েছে, তুমি 3 দিয়ে যদি স্কোয়ার করো 9 পাইবা, আর এটার যদি তুমি যদি স্কোয়ার করো, এটার স্কোয়ার করলে পাওয়া যাবে 2 এর বর্গ 4, এটা উঠে গেছে 4 দুগুণে 8, মানে পার্থক্য কত হলো 1, তাহলে এর মান অবশ্যই হইব নিচে একটা 1, যেটা দেওয়া লাগে না, তো আমি দিতেছি, আর এখানে আছে 3, এই চিহ্নটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাসের, বুঝছি। তো এর মান ফাইনাল তুমি কি পাইছো, এর মান পাইছো 3 - 2√2, তোমার বিস্তারিত কোনো হিসাবের প্রয়োজনই নেই, জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, অন্তত এই বিষয়টা একদম ইজি হয়ে যাব। এখন আমাদের কাছে কি জানতে চাইছে, a - 1/a এর মান জানতে চাইছে, তুমি এর মান জেনে না গেছো, এর মানে যেটা 1/a লিখলা, এর মান কত 3 - 2√2, মাইনাস 1/a এর মান কত 3 প্লাসের 2√2, ব্রেকেট তুলি, 3 - 2√2, এটারও ব্রেকেট তুললাম, সবার চিহ্ন পাল্টাইব, প্লাস ছিল মাইনাস হইল, প্লাস ছিল মাইনাস হইব, একটু কাটি, প্লাসে মাইনাসে কাটা, এই দুটার চিহ্ন সেম, এটাও মাইনাসের দুটা, এটাও মাইনাসের দুটা, মাইনাসের কয়টা হলো 4টা √2, তাহলে অ্যান্সার কত, -4√2, কই আছে -4√2, এই ক নম্বরে দিয়েছে -4√2, কাজ শেষ। 15 নাম্বার, এখানে x এর মান দিয়ে দিছে, একই টাইপের জিনিস, আমি চাইতেছি এই বিষয়টা একদম ক্লিয়ার থাক, তো এই জন্য আরও একটা নিছি। এখানে দেখো কত দেওয়া আছে x এর মান, এটা সহজ, কিন্তু এখানে একটা প্রবলেম হয়, কি প্রবলেম হয়, এটার জন্য এটা নিছি। প্রবলেমটা যেটা হয় কি, আমরা সব সময় এইরকম থাকলে যার মানটা বড় তার আগে লিখে নিব, নাহলে মাইনাস সংক্রান্ত একটা ঝামেলা তুমি পড়ে যাবা। ঠিক আছে, তো এরকম থাকলে তুমি দেখেই চিন্তাছো বড় কি এটা না, তাহলে অবশ্যই এটা তুমি আগে লিখবা, মানে এই যে √16 আগে আর আমাদের √15 কই পরে, বুঝতে পারছি। এখন যদি তুমি 1/x এর মান বের করো, সহজ হিসাব, 16 থেকে 15 বিয়োগ করলে 1, নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই, 1/x এর মান হইব এটাই, শুধু চিহ্নটা চেঞ্জ, বুঝছি, একদম সহজ ফর্মেটে বের করছি। আমাদের কাছে কার মান জানতে চেয়েছে, x - 1/x এর, তো x থেকে 1/x এর বিয়োগ করো, x এর মান এই যে তুলে দিলাম, আর 1/x এর মান তুলতেছি, এটার মান 16 প্লাসের 15, এখানে মাইনাসের, যেহেতু মাইনাস করছি সবার চিহ্নগুলি পাল্টাই যাব, 16 এটা মাইনাস ছিল কিসের হয়ে যেত, প্লাসের, বুঝছি তো কী করছি, x এর মানে যেহেতু দেখে দেখে তুলছি, এই যেটা 1/x এর মান, এটা ছিল চিহ্নগুলি জাস্ট পাল্টাই দিছি, এটা আর এটা কাটা, একটা আর একটা, দুইটা √15
15 শেষ। তাহলে অ্যান্সার কত 2√15। 2√15 কয়ে আছে গ নাম্বারটাতে। বিষয় কি ক্লিয়ার? তারপরে যদি আমরা তাকাই আমাদের এই রিলেটেড আর প্রশ্ন আছে কি? হ্যাঁ, আরেকটা আছে। এইগুলা এই যে 15 পর্যন্ত কমপ্লিট করছি, হ্যাঁ। তারপরে আমি এখানে তোমাদের একটু 19 নাম্বারটা দেখাইনি, মানে এই রিলেটেড ব্যাপারগুলি আগে ক্লিয়ার হোক, তারপর অন্য সেক্টরে যাই। এখানে 19, 20 এই রিলেটেড অঙ্কতে পড়ে, যেহেতু রুট দেখা যাইতেছে। তো এটা একটু করি। 19 নাম্বারটা, ঠিক আছে, এটা কয় নাম্বার ধরছি? 19। 19 আমরা এক্সের মান জানছি, এক্সের মানটা একটু তুলি। এক্সের মান √5 প্লাস এর √2 হলে, এই যে দেখো এক্সের মান √5 প্লাস এর √2। আমার এইখানে 3/x আছে, মূলত আমি 1/x এর আগে খুঁজি, পরে 3/x এরটা খুঁজতেছি। এইখানে যদি এটার স্কোয়ার করি 5 হইব, এটার স্কোয়ার করি কত হইব 2, দুটার যদি বিয়োগ করি কত পাওয়া যাব 3। তাহলে 1/x এর মান অবশ্যই হইব 3 নিচে, আর উপরে আছে √5, চিহ্নটা প্লাস ছিল কিসের হয়ে যাব মাইনাস। বুঝছি না কিভাবে বুঝাইছে, মাথায় আসে না। দুইটার পার্থক্য করে দিয়ে দেবে তুমি নিচে, মানে দুইটার বর্গের যে মান বের হয় তাদের পার্থক্য ওটা দেবে তুমি নিচে, আর এখানে যেই চিহ্ন আছে তার বিপরীতটা লিখে দিবা। এটার বিপরীতটার ক্ষেত্রে মানে এক্স থাকলে 1/x এর জন্য বা 1/x এর মান আছে, এক্স এর মান বের করার জন্য আমরা এই টেকনিক অ্যাপ্লাই করি। তো এটার মানটা আমি জানছি, ঠিক আছে, রেখে দিলাম। 1/x এর মান আমার এটা জানা হয়েছে, কিন্তু আমাদের এইখানে কিন্তু 3/x এর মান জানতে চেয়েছে। মানে উপরে একটা 3 যদি গুণ করি, উপরে একটা কি গুণ করলাম 3, সহজ হিসাব, একটা 3 আমি উপরে আনছি। এই তো উপরের 3 নিচের 3 কাটতে দাও, শুধু কি রইল √5 মাইনাস এর √2। বুঝছি? তাহলে 3/x এর মান কত? √5 মাইনাস এর √2। সিম্পল জিনিস, √5 মাইনাস এর √2, খ নাম্বার। বুঝছি? আমাদের এই দুটো মূলত এক উদ্দীপক ব্যবহার করে দুটো প্রশ্ন তৈরি করছে। এটা হয়েছিল রাজশাহী ক্যাডেটে। উদ্দীপকটা ছিল এটা। ক নাম্বারে আমাদের এইটুকের মান জানতেছে, আর প্রথমটাতে আমাদের এইটুকের মান জানতেছে, আর পরেরটাতে আমাদের এই জিনিসটার মান জানতেছে, যে এটার। এখন দেখো তুমি এক্সের মান কিন্তু জানো, এই যে এক্সের মান এইটা হইতাছে 9/x²। তুমি কিন্তু এই যে এটার মানও জানো, এগুলো ক্লিয়ার করি। তুমি কিন্তু এই যে এটার মানও জানো, 3/x এর মানটাও জানো। দেখো তো এক্সের মান জানো, 3/x এর মানও জানো। যদি আমি এটার একটু ভাঙ্গাই, এটা কি দেখতে এইরকমই হয় না? তো এটা কি a² + b² হইলো। তো এটার প্লাসের সূত্র আছে, মাইনাসের সূত্র আছে। তুমি ধরো এটার প্লাসের মানটা আগে বের করে রাখো, x + এর 3/x, এক্সের মান √5 প্লাস এর √2, আর এটার মান জানছো √5 মাইনাস এর √2। এটা কাইটা দাও, 2√5 হইলো না? তো আমি এটার মান জানি না গেছি। সূত্র করি, a প্লাস এর v² মাইনাস এর 2ab। এটার মান তো জানা হয়ে গেছে, 2√5, তার উপরে আছে একটা স্কোয়ার। এটা কেটে দিলাম, কত হইল 3 × 2 = 6। এখানে যদি স্কোয়ার করি কত পাওয়া গেল 4, আর এখানে রুটের স্কোয়ারে কাটা 5। এখানে হইল 20, এখানে হইল 6, বিয়োগ করলে কত পাইলাম 14। তাহলে অ্যান্সার হইব 14। কিন্তু আমাদের অ্যান্সারের দিকে খোঁজো, কোনো 14 দেওয়াই নেই। এখন কি করতে পারি? এখন একটু তাকায় দেখো তো, এটা কিছু করা যায় না, এটা কিছু করা যায় না, কিন্তু এটার দিকে তাকাও, না এটারও কিছু করা যায় না, কিন্তু এটার দিকে যদি তাকাই, আমি জানি √4 যেই কথা, 2 কি একই কথা না? আর 7 আর 2 গুণ করলে কত হয়ে যায় 14। তাহলে মূলত অ্যান্সারটা একদম সহজ সরলভাবে না দিয়ে একটু অন্যভাবে দিয়ে দিছে, কিন্তু অ্যান্সার হচ্ছে আমাদের এই ঘ নাম্বারটা। বুঝছি? তো আমরা 19 নাম্বারের অ্যান্সার কোনটা পাইছিলাম? 19-এর অ্যান্সার খ পাইছি। আমাদের 19 কমপ্লিট হইলো, 20ও কমপ্লিট হইলো। এবার আবার আগের জায়গায় ব্যাক করি। আমরা এখানে 15 পর্যন্ত কমপ্লিট করছি। 16 নম্বরে আমাদের একটা এমন প্রশ্ন আছে যেটার অ্যান্সার একাধিক হইতে পারে। তো এটার জন্য দেখি কি করা যেতে পারে। তিনোটারই চেক দিয়ে দেখতে হইব। এই টাইপেরগুলি একটু সময় সাপেক্ষ জিনিস, বাকিগুলো খুব তাড়াতাড়ি হলে এগুলো একটু চেক বেশি দেওয়া লাগে। আমাদের a + b এর মান আছে, a - b এর মান আছে, a² - b² মান জানতে চাইছি। আচ্ছা, a² - b² সূত্রটা কি? সবাই জানি আমরা, a² - b² সূত্র হচ্ছে একবার a প্লাস এর b, আরেকবার হইতেছে আমাদের a মাইনাস এর b। আমাদের a + b এর মান তারা দিয়েছে 6, আর a - b এর মান 4। তাহলে 6 × 4, 4 6 কত হলো 24। তো বোঝা গেল এটার মান 24। ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বার সঠিক। এবার আছে আবার a² + b² আছে, কি আছে? a² + b²। আচ্ছা, a² + b² করতে গেলে আমাদের কিন্তু ab এর মান লাগে। কার মান লাগে? ab এর মান। তো একটা সহজ কাজ করো, a + b এর মানটা কত? 6, এই তো। আর a - b এর মানটা কত? a - b এর মান হচ্ছে 4। তুমি একটা কাজ করো, দুজনরে যোগ করো, তাহলে এখানে 2a পাওয়া যাব, এখানে যোগ করলে 10 পাওয়া যাব। তাহলে a এর মান যদি বের করতে চাই, 10-এর 2 দ্বারা ভাগ করলাম, 5 বেরোইল। তাহলে a এর মান কত? 5। এর মান 5 জানছি। আবার যদি দুটার আমি বিয়োগ করি, যেহেতু এটা আমাদের এমসিকিউ, আমাদের সূত্র প্রয়োগ না করলেও হইব, জাস্ট ab এর মান দরকার, আমি বের করতেছি। বিয়োগ করলাম, চিহ্নগুলি পাল্টাই গেল, চিহ্নগুলি পাল্টাইলো, এটা কাটা,
2v হইল 2 হইল v এর মান 2/2 1 পাওয়া গেল। কত পেয়েছি 1। তো আমি এর মানও জানি v এর মানও জানি, এখানে জাস্ট বসায় দাও না। এর মান তুমি কত জানছো 5, এখানে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার মান জানতে চেয়েছে। এর মান 5, 5-এর উপর স্কোয়ার, v এর মান 1 তার উপর একটা স্কোয়ার, 5-এর বর্গ কত 25, 1-এর বর্গ কত 1, যোগফল কত হলো 26। আমাদের এখানে কি 26 দেওয়া? হ্যাঁ, তাহলে এটাও ঠিক আছে। এবার 4ab করছে, 4ab, তো লেখো এবার 4ab। 4 এর মান কত জানছি আমরা 5, v এর মান জানছি 1, 4-5 কত হলো 20, তাহলে এটা 20 বের হওয়ার কথা। হ্যাঁ 20ই দিছে, তাহলে অ্যান্সার 3, ওটা সঠিক। কত নাম্বার হইব? ঘ নাম্বার। ক্লিয়ার বিষয়, বুঝছি। 17 নাম্বার, এটা তো একাধিক অ্যান্সার হইতে পারে। তো দেখি 17-র সমাধান কিভাবে করা যায়। আর 17 তো দিয়ে দিছি কি, 17তে আবার এই টাইপের জিনিসই x প্লাস ওয়াই এর মান x মাইনাস ওয়াই এর মান দিয়ে দিচ্ছে, x এর মান জানতে চেয়েছে। এবার আমরা যোগ বিয়োগ করে বের করতে পারি, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু রুটের মান দেওয়া। কিসের মান দেওয়া? রুটের মান দেওয়া। তো রুটের মান থাকলে যোগ বিয়োগ করে বের করাটা এতটা ইজি না, একটু জটিল মনে হইতে পারে। তো এর জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এর যেহেতু এবি এর সূত্র, আর এবি এর সূত্র কি আমরা জানি, এবি এর সূত্র হইতেছে a প্লাস এর v/2 হোল স্কোয়ার মাইনাস এর a মাইনাস এর v/2 উপর একটা হোল স্কোয়ার। x প্লাস ওয়াই এর মান কত? √8/2 উপর একটা স্কোয়ার, মাইনাস এটার মান হইতেছে √5/2 উপর একটা স্কোয়ার। রুটের স্কোয়ারে কাটা, এটা 8 হইল, এটা 4 হইল। রুটের স্কোয়ারটা 5 হইল, এটা 4 হইল। লসাগু যদি করি 4 হইব, ভাগ দিলে 1 হইব, 1 দিয়ে 8-এর গুণ দিলে 8ই, ভাগ দিলে 1, 1 দিয়ে 5-এর গুণ দিলে 5ই, 8 থেকে 5 চলে গেলে 3, এখানে 4, তাহলে অ্যান্সার কত বের হবে? ওটা 3/4। দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ 3/4 ঠিক আছে। এখানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী করতে পারি? সূত্র প্লাসের মানটা যেহেতু আমরা জানি, মাইনাসের মানটার জন্য একটা নিলেই হয়েছে। তো আমি প্লাসেরটাই নেই, a প্লাস v হোল স্কোয়ার মাইনাসের 2ab। x প্লাস ওয়াইয়ের মান কত? x প্লাস ওয়াইয়ের মান তারা দিয়ে দিয়েছে √8, তার উপর একটা স্কোয়ার মাইনাসের x ওয়াইয়ের মানটা কত? 3/4। এখানে এটার কাটা যায়, 2 হইল, এখানে হইল 8, এখান থেকে রইল 3/2, লসাগু যদি করি 2, 8 দোকানে কত হইল 16, আর এখানে 3 বিয়োগ করলে এখানে থাকলে উপরে কত? উপরে হয়ে গেল আমাদের 13, নিচে 2, 13/2। এটাও ঠিকঠাক আছে। এবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একবার এ প্লাস এর বি আরেকবার এ মাইনাস এর বি। এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র, একবার এ প্লাস এর বি আরেকবার এ মাইনাস এর বি। তাকায় দেখো প্লাসেরটার মান হইতেছে √8 আর মাইনাসেরটার মান রুট কত 5, 5 8 কত 40, তো রুটের ভেতরে 40, আমাদের এটাও তাহলে ঠিক আছে। অ্যান্সার হইব ঘ নম্বর। বিষয় ক্লিয়ার? পরেরটা 18 নম্বর। 18 নম্বর সহজ সরল জিনিস। 18 নম্বর জন্য একটা সূত্র জানার দরকার আছে। সূত্রটা কি? 2 × a স্কোয়ার প্লাসের v স্কোয়ার। সূত্রটা কি আমাদের জানা আছে মনে হয়, a প্লাস v হোল স্কোয়ার প্লাসের a মাইনাস v হোল স্কোয়ার। এটা না ওটা সবচেয়ে ভালো হবে। কারণ কি? কারণ আমরা প্লাসের মানও জানি, মাইনাসের মানও জানি। এই যে দেখো, তো আমি হাফ তুলছি, হাফ কি দেওয়া আছে? a স্কোয়ার v স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমাদের 2 প্রয়োজন। তো আমি হাফের মতো হাফের লিখলাম, এখানে অতিরিক্ত একটা 2 দিয়ে দিলাম। বুঝছো ঘটনা? আমি কি করছি? সূত্র করার জন্য একটা 2 দিয়ে দিছি, ঠিক আছে, কিন্তু এইখানে আমাদের এক্সট্রা কোনো 2 ছিল না। হাফের মতো হাফ লিখছি, এটার মতো এটা লিখছি, এটাকে অতিরিক্ত গুণ করছি না। তো ব্যালেন্স করার জন্য নিচে একটা 2 আমি দিয়ে দিলাম, যাতে অঙ্ক ব্যালেন্স থাকে। তো এখানে হয়ে গেল 1/4, আর এখানে আমরা সূত্র করে দিই, a প্লাস ভি হোল স্কোয়ার প্লাসের a মাইনাসের ভি হোল স্কোয়ার, ব্রেকেট ক্লোজ। এখানে 1/4 যা আছে তাই, ইন্টু এটার মান কত? এটার মান আমাদের দেওয়া আছে √10, তার উপরে স্কোয়ার, প্লাস a মাইনাস ভি এর মান দেওয়া আছে √6, তার উপরে স্কোয়ার, 1/4। এখানে হিসাব যদি করি তাহলে কত হইল 10, আর এখানে হইল 6, 1/4 যোগ করলে পাওয়া গেল কত? 16। 4 ধারা 16 কাটলে 4 বার যায়, তাহলে অ্যান্সার হইব 4। তাহলে অ্যান্সার কত হইব আমাদের? গ নম্বর। বুঝছি? কমপ্লিট না? এবার আরও কিছু আমাদের এমসিকিউ আছে, ওগুলোর দিকে তাকাই। 21 নম্বরের জন্য আমাদের a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে মূলত আমাদের 3 চলক বিশিষ্ট যে সূত্রটা আমরা জানি, সূত্রটা কি এটা একটু লিখি, তাইলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর 2bc প্লাস এর 2ca। এই সূত্রটার প্রয়োজন। এই সূত্রের ধরনই হইতেছে, এই সূত্রটা করতে গেলে আমাদের দরকার a প্লাস বি প্লাস সি, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এবং ফাইনালি আমাদের ab ভিসি সিএ, মানে 3টা জিনিসের প্রয়োজন। 2টা তোমার দিয়ে দেবো, আরেকটার মান জানতে চাইবো। তো এই অঙ্কটার দিকে তাকাও।
পি প্লাস কিউ প্লাস আর এর মান দিয়ে দিছে, স্কোয়ার এটার মানও দিয়েছে, আমাদের কাছে এটার মান জানতে চেয়েছে। তো সহজ হিসাব, এটা যেমন এবিসি ধারা করছি, এটা হইব পি কিউ আর ধারা। তো প্রথমে আগে সূত্রটা সাজাই নিই। সূত্রটা আমি সাজাই, সূত্রটা কি হইব, পি প্লাসের কিউ প্লাসের আর হোল স্কোয়ার, এরকমভাবেই তো হইব আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার হইল। তো ব্রেকেট দিয়ে দিই, এখান থেকে যেমন সব জায়গায় টু আছে, এটারও সব জায়গায় টু হইব। তো তুমি টু লেখা ডাইরেক্ট লেখা দাও পি কিউ কিউ আর পি আর বা আর পি যেটি আছে। আমরা এটার মান কিন্তু জানি, পি প্লাস কিউ প্লাস আর এর মান কত 6, তো দিয়ে দিলাম, তার উপর স্কোয়ারও দিয়ে দিলাম। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এর মান কত 14, এটাও দেওয়া আছে, লেখা দিলাম 2, এখানে যে আছে তাই। পি কিউ প্লাসের কিউ আর প্লাসের আর পি তাদের মতোই লিখলাম। এটা হয়ে গেলো 36, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে কী হয়ে যাব মাইনাস, এখানে যা আছে ঠিক তাই, তুললাম না, বুঝে নিও। হ্যাঁ, 4 আছে 6 হইব 2 হইলে, 1 আছে 3 হইব 2 হইলে, এখানে কত আছে 2, এই যে জিনিসটা, এই জিনিসটা হুবহু এখানে 2 আছে, তো 2 এই পাশে গুণ আছে, এই পাশে পাঠালে কি ভাগ হয়ে যায় না? তো যদি 2 দ্বারা ভাগ করো কত পাওয়া যাবে, 11 পাওয়া যাবে না? তো ফাইনালি যে এইটুকের মান কত বের হয়েছে 11। আমি এমসিকিউ করছি, এজন্য শর্টকাটে বুঝাই দিলাম, সহজ হিসাব। আমরা সূত্র করছি, যার যার মান জানি বসাইছি, এর এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়েছে 22, এটার সাথে একটা 2 ছিল, 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ। তো 22 যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হইব 11। তো ফাইনালি আমাদের এইটুকের মান কত বের হয়েছে 11, যেটা আছে কয় নাম্বারে, ঘ নাম্বারে। ক্লিয়ার বিষয়। এরপর পরেরটার দিকে তাকাই, পরেরটাতে আমাদের এক্স এর মান দিয়ে দিছে, উপরেরটা এই যেটার মান দিয়েছে, আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে। তো ঘটনা হইতেছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2√6 সমান 0 দেওয়া, কিন্তু আমাদের কাছে যেটা বের করতে বলছে এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই, শুধু এক্স। তো প্রথম কথা হচ্ছে আমি এক্সের মানটা আগে উদ্ধার করি, এগুলো এই পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস হইব, সে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে কী হইলো প্লাস হইলো। এক্স স্কোয়ার লিখলাম, 5-এর দুইটা প্রায় কাছাকাছি সংখ্যায় ভাঙ্গাও, তো দুটো পূর্ণ সংখ্যায় 3 আর 2 কাছাকাছি, তো সামনে তুমি লিখে দাও 3 আর শেষে লিখে দাও 2। এর একটু সূত্র আকারে সাজায় দাও তো, এটার স্কোয়ার বানাও, এটার বি স্কোয়ার বানাও, মাঝে 2ab দিয়ে দাও, দেখো মিল গেছে কিনা। করছি না আমরা এই টাইপের অঙ্ক, অনেক করছি তো নাকি, 3 দুগুণে 6 হয়েছে, তাহলে এটা সূত্র হইল a প্লাস বি হোল স্কোয়ারের। তো স্কোয়ার যদি বাদ দিতে চাই রুট করলেই কাজ হয়ে যাবে। তো এক্সের মানে আমি কত জানছি, √3 প্লাসের √2। এখন এটা করতে গেলে তো আমার 1/x-এরও প্রয়োজন। আমরা তো একটু আগেই শিখলাম যে এক্সের মান আমি জানি, 1/x কীভাবে বের করবো, যদি হিসাব করি এটার স্কোয়ার কত হইব 3, এটার স্কোয়ার কত হইব 2, দুটার যদি বিয়োগ করি কত পাওয়া যাবো 1, নিচের অন্ত লেখার কোনো প্রয়োজন নেই নাকি। তাহলে এখানে যা আছে তা লিখবো, শুধু চিহ্নটা প্লাস আছে মাইনাস দিয়ে দিলাম, ব্যাস। আমাদের তাইলে এক্সের মানও জানা হয়ে গেছে, 1/x-এর মানও জানা হয়ে গেছে। এখানে দুইটার কী করতে বলছে, বিয়োগ, তো একটু বিয়োগ করে দিই, √3 প্লাসের √2 বিয়োগ করলে কি সবার চিহ্ন পাল্টাই যাব না, সে ছিল প্লাসের হইল মাইনাসের, সে ছিল মাইনাসের হয়ে যাব কিসের, প্লাসের। সহজ হিসাব, এটা কেটে দিছি, একটা √2 আরেকটা √2, 2√2। এখানে একটা শর্টকাট প্রসেস আছে, যাক ওইটা শর্টকাট না, আসলে ওইটা শিখতে গেলে আবার একটা জরুরি জিনিস মাথায় রাখতে হবে, তো বাদ দাও, এটা মন থাকবো না, এটুক তো করে নিতে পারবোই। তো অ্যান্সার কত পেলাম, 2√2 কই আছে, খ নাম্বারে। 23 নাম্বার, একই টাইপের জিনিস, পুরোপুরি একই টাইপের জিনিস। এখানে এক্স স্কোয়ার থেকে তোমার এক্স বানাইতে বলছে, আর এখানে এক্স থেকে √x বানাইতে বলছে, ধরন কিন্তু সেম টু সেম। মনে করো না এইখানে কি জিনিস দিয়েছে, এখানে তো রুট দিয়েছে, দুটার ধরন আলাদা হইব, ধরন আলাদা না, একই জিনিস। করাই তাহলে আরও ক্লিয়ার হইবা, একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আচ্ছা রাইখা দিয়া করি, তাহলে তো বুঝতে আরও বেশি ইজি হইব। এখানে এক্সের মান কত দেওয়া আছে, 7 প্লাসের 4√3। সহজ হিসাব, তুমি কি করবা, 7-এর ভাঙ্গাই দিবা, তাহলে এখানে 4 লিখে দিলাম, 4√3 লিখলাম, এখানে বাকি 3 লিখে দিলাম। এটার স্কোয়ার আকারে সাজাই, এ স্কোয়ার, এটারও স্কোয়ার আকারে সাজাই, মাঝে দিয়ে দিলাম 2, এই যে দেখে এ বসাইলাম, দেখে আমি বি বসাইলাম। দেখো তো হিসাব করে ঠিকঠাক আছে কিনা, 2 দুগুণে 4 সাথে √3 মিলছে না। আবার সূত্র হয়েছে কার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের। এখন তুমি এক্সের রুট করো, এই যে দেখো তুমি √x-এর মান যাই না গেছো, √x-এর মান 2 প্লাসের √3, 1/√x-এর মানটা কত হইব, সেম প্রসেস এখানে যেটা অ্যাপ্লাই করছি, 2-এর বর্গ 4, √3 এর স্কোয়ার 3, বিয়োগ করলে কত হয় 1, নিচের মান লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি কি জানলাম, 2 লিখতে হইব, এটা প্লাস আছে মাইনাস দিয়ে √3 দিয়ে দিলাম। দুইটার কি করতে বলছে, যোগ নাকি বিয়োগ, এটা তো বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করি, বিয়োগটা এখানেই দেখাই দিই, 2 প্লাসের √3, এটা থেকে এটার বিয়োগ করতে বলছে, এটা প্লাসের ছিল,
মাইনাসের হইলো, এটা মাইনাসের ছিল কিসের হয়ে যাব, প্লাসের হয়ে যাব। এটা কেটে দিলাম, কত 2√3, অ্যান্সার কত বের হইব 2√3। 2√3 কয়ে আছে, ক নাম্বারই আছে, শেষ। বুঝছে? এবার যদি 24 নাম্বার থেকে তাকাই, এগুলো আমাদের 3.2 রিলেটেড। এতক্ষণ যেগুলি করলাম সব ছিল 3.1, ওইখানে আমরা কোনো কিউবের সূত্র অ্যাপ্লাই করি না, এখন থেকে আমরা কিউবের সূত্র অ্যাপ্লাই করবো। তো টাইপ আকারে যদি বলি, এতক্ষণ যা আমরা করছি সব ছিল আমাদের 3.1 টাইপের, আর এখন যেগুলো করবো এগুলো 3.2 এর হেল্পও লাগবো, 3.1 এর হেল্পও লাগবো। এখন যদি 24 নাম্বার দিকে তাকাই, a + b এর মান আছে, a স্কোয়ার b স্কোয়ারের মান আছে আমাদের কাছে, এটার মান জানতে চাইছে। আচ্ছা, প্রথমে আগে যেটা উদ্দীপক আমি ওইটা একটু বের করি। এটার সূত্রটা যদি আমি করি, সূত্রটা কি দাঁড়াইব, a + b হোল কিউব মাইনাসের 3ab ইন্টু a প্লাস এর b। সহজ হিসাব, তুমি a + b এর মান জানো 4, কিন্তু তুমি a b এর মান কি জানো, জানো না। তো সবার আগে কাজ কি, এই যে এই দুজনের হেল্প নিয়ে আমার a b এর মান বের করতে হইব। a স্কোয়ার + b স্কোয়ার একটা সূত্র আছে, a প্লাস এর b হোল স্কোয়ার মাইনাসের 2ab। a + b এর মান কত দেওয়া আছে, a স্কোয়ার + b স্কোয়ার মান 8 দেওয়া আছে, মানে আমি যে এইটুক তুলছি, এটার মান 8 জানি, এটার সময় 8 লিখে দিলাম। আমি এটার মানও কিন্তু জানি, a + b এর মান কত, এই যে a + b এর মান 4, তার উপর একটা কি আছে স্কোয়ার মাইনাসের 2ab, ওই পাশে আছে 8, এটা হয়ে গেল 16, মাইনাসের 2ab, ওই পাশে আছে 8, মাইনাসের 2ab, এটার পাশে প্লাস, ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে। তো বিয়োগ করলে কত থাকে, বিয়োগ করলে অবশ্যই মাইনাসের 8 থাকে। এখানে আছে মাইনাসের 2ab, আমাদের দরকার ab রে, মাইনাসের 2 এর পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো, ভাগ। মাইনাসে মাইনাসে কাটা গেছে 2 ধারা, যদি আমি 8 এর কাটি কয়বার যাবো, 4 বার। তো কত পাওয়া গেছে, 4। ab এর মান কত জানছি, 4। এটার মান কত, a + b হোল স্কোয়ার, এটার মানও 4, উপরে আছে কিউব 3। ab এর মান কত বের করছি, ab এর মানও কিন্তু 4ই বের করছি, লিখে দিলাম কত, 4। a + b এর মান 4, 4 এর কিউব 64। এখানে কত হইল, 3 4 12, 4 12 হয় 48, 8 আছে 14 হইব কত হইলে, 6 হইলে, হাতের হইল 1, 5 5 আছে 6 হইব কত হইলে, 1 হইলে 16। তাহলে অ্যান্সার কত দাঁড়াইতেছে, 16 কয়ে আছে আমাদের, এখানে 16 আছে গ নাম্বারটাতে। বুঝতে পারছি, শেষ। পরেরটা 25 নাম্বার, x + y এর মান 3 দিয়েছে, x এর মান 1 দিয়েছে, আমাদের কাছে এটার মান জানতে চেয়েছে। এটা সিম্পল জিনিস, এখানে মোটামুটি সব কিছুই দেওয়া আছে, শুধু সূত্র করলে কাজ হয়ে যাব। শুধু তুমি সূত্র অ্যাপ্লাই করো, কাজ হয়ে যাবে। দেখে চিন্তাছি তো কী দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, x + y দেওয়া আছে, x y এর মান দেওয়া আছে, এটা বের করতে বলছে। তো ডাইরেক্ট আমি প্রদত্ত রাশিটাই তুলতেছি। এটা সূত্র জানি, a + b হোল কিউব মাইনাসের 3ab ইন্টু a প্লাস এর b। আমি এখানে সবার মান জানি, কিন্তু আমি x - y এর মান কিন্তু জানি না। আমাদের অঙ্কে x + y দেওয়া, কিন্তু এখানে আমাদের বের করতে বলছে x - y, কিন্তু আমি x - y এর সূত্র জানি। সূত্রটা কি, x + y হোল স্কোয়ার মাইনাসের 4ab, মানে বলতে পারো এটা হচ্ছে আমাদের a - b হোল স্কোয়ারের সূত্র। কার সূত্র, এটা আমাদের a - b হোল স্কোয়ারের সূত্র, যেটা সূত্রটা হইতেছে a + b হোল স্কোয়ার মাইনাসের 4ab। তো আমি এটা এখানে অ্যাপ্লাই করে দিছি। তো নতুন করে আমার আর x - y এর মান বের করা লাগে নাই। x + y এর মানটা কত, x + y এর মান জানছি আমরা 3, তার উপরে কিউব 3। x y এর মানটা কত, x y এর মান হইতেছে 1, এটার মান 3, এটার মান 3, তার উপরে স্কোয়ার 4, এটার মান 1, 27, 3 × 9, 3 এর উপরে স্কোয়ার, এটাও 9, 4-এর মতো 4, প্লাসে মাইনাসে কেটে দিলাম 27, 27 থেকে যদি 4টা চলে যায় কয়টা থাকে, 23টা। অ্যান্সার কত হইব, +এর 23, +এর 23 এখানে কয়ে আছে ক নম্বরে, শেষ। আমাদের 25 কমপ্লিট হইলো, 24 হইলো, 23, 22, 21, 26 নাম্বার। এখানে কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাসের 1 মাইনাসের √6 a = 0 হলে এটার মান জানতে চেয়েছে। তাহলে বুঝাই যেতেছে আমাদের এইখানে আগে একটু কাজ করতে হইব। 26 নাম্বারে দেওয়া আছে অংশতে যেটাই দেওয়া আছে, এটার একটু আগে আমাদের কাজ করতে হইব। তো এটা একটু আমরা মডিফাই করি, a স্কোয়ার প্লাসের 1 মাইনাসের √6 a = 0, a স্কোয়ার রাইখা দিলাম। পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে কি এটা না, তো এটার সমানের ওই পাশে পাঠাই দিবা। অঙ্ক করতে গিয়ে এটা আমরা বারবার বলছি, সে এই পাশে মাইনাস, ওই পাশে গিয়ে কী হয়ে গেল, প্লাস। এই ওই পাশে গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো, ভাগ। আর ভাগ হলে আমরা কই লিখে দেই, নিচে, এই যে এটারে নিচে লিখে দিছি। √6 এর সাথে উপরেরগুলি একটু আলাদা আলাদাভাবে লিখি, 1/a, এই পাশে আছে √6, কেটে দিলাম। এখানে আমি কত পাইছি, a, এখানে পাইছি 1/a। এই যে মডিফাই করে আমরা একটা মান জানছি, a + 1/a এর মান জানি। এখন আমি কিউবেরটা করতে চাইতেছি। প্রদত্ত রাশিতে দেওয়া আছে a³ + 1/a³
এটার মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস এর v হোল কিউব মাইনাস এর 3ab ইন্টু a প্লাস এর v। মানগুলি বসাই দেই। এটার মান √6, তার উপরে কিউব, এটা কাটা, মাইনাসের 3√6 কিউব করলাম, 6√6 হয়ে গেল, এখানে 3√6, 6টা থেকে 3টা চলে গেলে 3√6, অ্যান্সার 3√6। কই আছে 3√6? 3√6 আছে আমাদের গ নম্বরে। 27 নম্বর, p প্লাস 1/p এর মান 2 হলে এটুকের মান জানতে চেয়েছে। এটা আসলে বিস্তারিত আমি কিছুই করবো না, এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস, একটা ট্রিকি প্রশ্ন। এটা ট্রিকি প্রশ্ন যদি নাও হয়, এটা তুমি ট্রিকের মাধ্যমে সমাধান করতে পারবা যদি তুমি মনে রাখবে যে এইটুক শুধু, এটার মান যদি কোনোবার 2 দিয়ে দেয়, এই যে এইটুকের মান যদি 2 দেওয়া থাকে, এর অর্থ হইতাছে তুমি স্পষ্টভাবে মনে রাখবে যে এটার মানও 1, এটার মানও 1, এভাবে চিন্তা দিবা। এটার মানও 1, এটার মানও 1, এই দুজনের মান যদি 1 না হয়, জীবনে এইখানে 2 বের হওয়ার কথা না, বুঝছি? তাহলে তোমার p এর মানও 1, 1/p এর মানও কত? 1। তো সেই ক্ষেত্রে একমাত্র এই দুজনের যোগফল এখানে কত বের হইব? 2, বুঝছি? এখন যদি তোমার কাছে p⁵ প্লাসের 1/p⁵ এর মান জানতে চায়, p এর মান তো 1 তুমি জানছো, 1 এর উপর 2⁵ করছো, 1 এর উপর 2⁵ করছো, এটার মানও 1 বের হবে, এটার মানও কত বের হবে? 1। তাহলে মান সবসময় 2, বুঝছি? তো এইটার মান যদি তুমি যাই না যাও, এবার যদি p⁵ না বলে 10 বলুক বা আরও কিছু বলুক, যা মন চায় তা বলুক, মান সবসময় 2ই বের হইব। যদি প্লাস থাকে মান 2 বের হইব, আর যদি মানটা ধরো মাইনাসের থাকতো, যেই পাওয়ারই হোক 0 হইতো, বুঝছি? এইরকম যদি একটা এরকম আরেকটা তার হচ্ছে কি বলে গুণাত্মক বিপরীত যদি হয়ে থাকে, তো অবশ্যই তুমি মনে রাখবা দুইজনের যোগফল যদি 2 হয়, এক এক জনের মান এক করে, মানে এটার মান 1, এটার মান 1, যোগগুলি করলে সবসময় 2 বের হইবে, আর বিয়োগ করলে কত বের হইব? 0। তো অ্যান্সার এর জন্য আমাদের কিছুই করা লাগলো না, জাস্ট একটা নিয়ম জানছি, অ্যান্সার হয়ে যাব ঘ নাম্বার 2। বুঝতে পারছি? এর পরেরটার দিকে তাকাই। 27 কমপ্লিট হইলো, 26 হইলো। 28 নাম্বার, x³ মাইনাসের y³ এর মান 513 দিয়ে দিছে, x মাইনাস y এর মানও দিয়েছে, আমাদের কাছে xy এর মান জানতে চেয়েছে। সহজ জিনিস, এর শুধু কিউবের সূত্রটা যদি আমি করি, কি দেওয়া আছে? x³ মাইনাসের y³ সমান দেওয়া আছে 513। এটা সূত্রটা তো জানি, সূত্রটা কি? a মাইনাসের v হোল কিউব প্লাস এর 3ab ইন্টু a মাইনাসের v, এই পাশে আছে 513। এটার মান কত? এটার মান আমাদের দিয়েছে 3, তো 3 এর উপর একটা কিউব দিয়ে দিলাম, 3xy, এটার মানও 3 দিয়ে দিলাম, ওই পাশে আছে 513, 3 এর কিউব 27 হইল, এখানে 9xy হইল, ওই পাশে আছে 513, 9xy এর রেখে দিলাম, 513, এখানে 27 আছে, এই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাব? মাইনাস। তো একটু বিয়োগ করলে কত হয় রেজাল্ট? একটু বিয়োগ করে দেখি, 513 থেকে যদি আমি বিয়োগ করি 27, রেজাল্ট পাওয়া গেছে, যেখানে লিখে দিলাম 486। 9 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। তো যদি আমি 486 9 দ্বারা ভাগ করি, ভাগ দিলাম 9, রেজাল্ট বের হইব 54। কত বের হয়েছে? 54। তাহলে আমাদের অ্যান্সার কত? 54। এখানে কি 54 দেওয়া আছে? হ্যাঁ, ক নম্বরে আমাদের 54 দেওয়া আছে, বুঝছি? এবার 29 নাম্বারে আবার কিউব দিয়ে দিছে, এখানে আবার একাধিক অ্যান্সার হইতে পারে, এগুলোতে আমাদের একটু সময় বেশি লাগে। 29 নাম্বার, এই তথ্য 30 নাম্বার। 29 নাম্বার সিম্পলি এটা থেকে আমাদের এইটুকের মান বের করতে বলছে। এটা সুন্দর অঙ্ক, a³ মাইনাসের 27 যেই কথা, 3³ একই কথা, তো আমি 3 লিখলাম, a লিখলাম, একবারে কিউব দিয়ে দিলাম। এই যে এই কিউবের মতো এই কিউব লিখছি, 27 এর পরিবর্তে আমি 3 লিখছি, মানে তার উপর কিউব হয়, আমি a আর 3 এর কিউব একসাথে যেভাবে দিয়ে দিছি। সূত্র করি, a মাইনাস v হোল কিউব প্লাস এর 3ab ইন্টু a মাইনাসের v, এটার মান কত? এটার মান √3, তার উপর একটা কিউব, এটা কেটে দিছি, 3 3 9 হইল, এটার মান কত? √3, তাহলে 3√3 হইল, এখানে 9√3 হইল, 9টার 3টা 12টা √3 হইল, অ্যান্সার কত? 12√3। কয় নাম্বার আছে? ঘ নাম্বারে। 30 নাম্বার, এই যে এটাতে আমাদের অ্যান্সার একাধিক হইব, এটা দেখি কিভাবে করা লাগে। x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, আমাদের কাছে x² মাইনাস 1/x² এর মান জানতে চেয়েছে। এটা করতে গেলে অবশ্যই আমাদের কিন্তু মাইনাসের মানটাও প্রয়োজন, তাহলে তুমি প্লাসের হেল্প নিয়ে সবার প্রথমে মাইনাসের মানটা বের করো, মানে x মাইনাস 1/x হোল স্কোয়ারের সূত্র যদি করি, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাসের 4ab, এটা কেটে দিলাম, এটার মান কত? এটার মান জানছি আমরা কত? 5, উপর একটা স্কোয়ার 4, এখানে হয়ে গেল 25, 4 বিয়োগ করলে 21,
তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি আমরা রুট করি মানটা পাওয়া যাব 21 রুট 21 এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান রুট 21। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতেছি নাকি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। তো 1 নং এর জন্য আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারেরটা যদি ভাঙ্গাই সূত্র হবে একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। প্লাসেরটার মান 5 তারা দিয়ে দিছিল, আর এটার মানে আমরা নিজেরা বের করছি। কত বেরিয়েছে 5 রুট 21। হ্যাঁ, ক নম্বর তাহলে ঠিকঠাক আছে। এবার কিউবেরটা যদি করি, কিউবের সূত্রটা করতে হইব এক্স কিউব মাইনাসের 1 বাই এক্স কিউব, সবার মান জানি, শুধু সূত্র করবো এ মাইনাস বি হোল কিউব প্লাসের 3 এ ভি ইন্টু এ মাইনাসের ভি। এটার মান কত? মাইনাসের মান আমরা রুট 21 বের করছি, তার উপরে একটা কিউব হয়ে যাব, এটাকে এটা দিছি 3, তার সাথে রুট 21 কিউব করলে 21 রুট 21ই হইব। এখানে আছে 3 রুট 21, 21টার 3টা কয়টা হইল? 24টা 21। তো আমাদের এটার মান কত? এটার মান অন্য দিয়ে দিয়েছে 110 দিয়েছে, তাহলে এটা ভুল, আমাদের 2 নম্বর সঠিক না। 3 নম্বর দিকে তাকাই, এক্স স্কোয়ার। আচ্ছা একটু তাকাও, এটার জন্য একটু জায়গা প্রয়োজন। আমরা জানছি আমাদের সঠিক উত্তর কত? 1 নম্বরটা শুধু, 2 নম্বর ভুল গেছে। 3 নম্বরটা হইব কিনা এটা একটু রেডি করি। 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা যদি হিসাব করি এক্স স্কোয়ার প্লাসের 1, এটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? প্লাস। এক্স ওই পাশে গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে যাব? ভাগ হয়ে যাব। ভাগ হলে কই লিখি? নিচে। তো আলাদা করি, এক্স স্কোয়ার বাই এক্স প্লাসের 1 বাই এক্স সমান কত? 5। কাটাকাটি করছি, তাহলে এখানে কত পাইছে? এক্স বাই 1 বাই এক্স সমান 5। দেখো তো আমাদের এক্স প্লাস 1 বাই এক্সের মান এক্স প্লাস 1 বাই এক্সের মান কি 5? হ্যাঁ 5। বের যেহেতু করতে হয় তাহলে বুঝেছে এটাও সঠিক। বা অন্য একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারতাম, লিখতে পারতাম এক্স এত সমান 5, তারপর করতে পারতাম লসাগু এক্স হইতো, এদের এটা গুণ করছে এক্স স্কোয়ার হইতো, ভাগ করছে 1 ধারা 1 গুণ করতাম, তারপর আর বা ক্রস গুণন করতাম, এক্স স্কোয়ার প্লাসের 1, এটা হয়ে যেত 5x, তারপর সাজাই লিখতাম এক্স স্কোয়ার মাইনাসের 5x, সে প্লাস ছিল, এই পাশে সে মাইনাস হয়েছে প্লাসের 1, আর এই পাশটাতে 0। নাও কমপ্লিট। তাহলে বোঝা গেল এটাও সঠিক। অ্যান্সার হবে 1 আর 3। কই আছে 1 আর 3? খ নম্বরে। শেষ। 30টা MCQ কমপ্লিট হলো, আরও কিছু আছে, ওগুলার দিকে তাকাই। 31 নম্বর, এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মান 18 দেওয়া আছে, আমাদের দেখতে হবে এই তিনটা থেকে কোনটা কোনটা আসলে সঠিক। তো একটা একটা করে চেক করি। যদি প্রথমে আমি এটার দিকে তাকাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি কিন্তু দুইটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 18 দেওয়া আছে। আমাদের এখানটাতে মাইনাস প্রয়োজন, তো মাইনাসের সূত্রটা করি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ 2 এ, এই গেল আমাদের বি, এই পাশে 18, এটাকে এটা দিলাম এ মাইনাসের 1 বাই এ হোল স্কোয়ার, এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে? মাইনাস। আর মাইনাস করলে কত দাঁড়ায়? 16। যদি রুট করি তাহলে অবশ্যই মানটা পাওয়া যাবে কত? 4। কত বের হয়েছে? 4। এ মাইনাস 1 বাই এর মান কত? 4। 1 নং তাহলে ঠিকঠাক। এখন আমাদের কাছে আবার জানতেছে এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা কত? এ প্লাস বি, এখানে বি বলতে আসলে 1 বাই এ রে বুঝাইতেছি, এটার হোল স্কোয়ারের মান জানতে চেয়েছে। দেখো এখান থেকে যেমন আমি মাইনাসেরটার মান বের করতে পারছি, প্লাসেরটাও করতে পারবো না। এটা দিয়ে যদি করি সূত্রটা কী হইব? এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হয়ে যাব মাইনাস, মাইনাসের 2 এ বি, মাইনাসের 2 ছিল, ওই পাশে কী হয়ে যাব? প্লাস হয়ে যাব। তো দেখো তো 18 আর 2 যোগ করলে কত পাওয়া যায়? অবশ্যই 20। এখানে রুট করার প্রয়োজন নাই, কারণ আমাদের কাছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান জানতে চেয়েছে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত? 20। হ্যাঁ, আমরা 20 বের করতে পারছি, তাহলে বোঝা যায় 2 নাম্বার ঠিকঠাক। এবার কিউবেরটা, এ কিউব মাইনাস 1 বাই এ কিউব ইজ ইকুয়াল টু 76। কথা হইতেছে এটার জন্য আমাদের তাইলে কার মান প্রয়োজন? এ মাইনাস 1 বাই এর, যেটা আমরা 1 নং থেকেই জানছি, মানে যেটা থেকেই, এটার মান যেহেতু 4, এটা একটু অ্যাপ্লাই করি। এ কিউব মাইনাসের 1 বাই এ কিউব, সূত্রটা কি? সূত্রটা হইতেছে এ মাইনাসের ভি হোল কিউব প্লাসের 3 এ ভি ইন্টু এ মাইনাসের ভি। এটার মান কত? 4, তার উপরে কিউব কাটা, এটার মান কত? 4, 4 কিউব 64, 3 4 কত হইল? 12, 6 হইল, 6 আর 1 কত হইল? 7। হ্যাঁ ঠিকঠাক আছে। তাহলে বোঝা যায় আমাদের অ্যান্সার তিনোটাই সঠিক। কয় নাম্বার? ঘ নাম্বার। এবার যদি 32 নাম্বারটার দিকে তাকাই, 32 নাম্বারে কী বলা আছে দেখো দেখি। এইখানে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দিয়ে দিছে, এক্স ওয়াইয়ের মানটাও দিয়ে দিছে, এই তিনটা চেক করতে হইব। তো এগুলো বুঝছি, এগুলো ক্লিয়ার করলাম। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে দেখো
আমাদের 27টি কিন্তু ঘনমূল করছে, আর 27-এর ঘনমূল কত? 3। জানি তো 27-এ যদি আমি ঘনমূল করি রেজাল্ট কত বের হইব? 3। তাহলে বোঝা গেল আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? 3। এখন যদি আমি এটার বর্গমূল করি, এটার যদি কী করি, রুট করি, তাহলে মানটা কত বেরোবে? √3 না? মানে আমি এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত জানছি? শুধু √3। আর এক্স ওয়াইয়ের মানটা আমি কত জানছি? তারা দিয়ে দিয়েছে 0। এইটুক তথ্য জানা আছে। এবার আমি এটা বের করবো, এটা বের করবো, এটা প্রথমে এটার দিকে তাকাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার দুইটা সূত্র। আমাদের মান যেহেতু প্লাসের, আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করি। এ প্লাস এর বি হোল স্কোয়ার মাইনাস এর 2 এ বি, এটার মান কত জানছি? √3। তার উপর একটা স্কোয়ার, এক্স স্কোয়ার মান 0, রুটের স্কোয়ারে কাটা 3 হইলে এর তো 0ই, তাহলে অ্যান্সার শুধু 3। দেখো তো ঠিকঠাক আছে কিনা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 3, হ্যাঁ এক নং ঠিক আছে। এক্স মাইনাস ওয়াইয়ের মান √3 দেখাইতে বলছে। এটার মান তো 3 মাত্রই জানলাম, তো এটা একটু ব্যবহার করি। এই যে আমরা যেটা জানছি মাত্র, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত জানছি? 3, মানে এটা ঠিকঠাক। এটা একটু ব্যবহার করি। আমাদের প্রয়োজন কার মান? মাইনাসের মান কিন্তু প্রয়োজন, তো এটার মাইনাসের সূত্রটা করি। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ 2ab, ওই পাশে কত আছে? 3। এক্স মাইনাসের ওয়াই উপর একটা হোল স্কোয়ার, এক্স ওয়াইয়ের মানে আমি কত জানছি? 0 না? তো 0-র সাথে 2 এর গুণ করলেও 0, মানে এটা বাদ হয়ে গেল। এখন যদি আমি এটার স্কোয়ার তুলতে চাই, অবশ্যই আমার রুট করতে হইব। রুট করলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত জানা গেল? √3। আর আমাদের 2 নং এটাই বলছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান √3। এবার বের করতে হবে কিউবেরটা। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান 3√3। তো প্রথমে এই যে এইখান থেকে আমি এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করি। আর এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা একদম প্রথমেই বের করছি, যেটা বের হয়েছিল কত? √3। এক্স প্লাস ওয়াইয়ের মান কত? √3। এটা ব্যবহার করে এখন কিউবের মানটা যদি উদ্ধার করি, কিউবের মান উদ্ধার করতেছি এই মান ব্যবহার করে। জাস্ট একটু মনে রাখি এটার মান কত পাইছি আমি? √3। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সূত্র কি? এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস এর 3 এ ভি ইন্টু এ প্লাসের ভি। এটার মান কত? √3। উপরে কি আছে? কিউব। এটার মান তুমি 0 জানছি না? তো 0-র সাথে আমি যারেই গুণ করি পুরো রেজাল্ট কত এসে পড়ে? 0। তো এটা লেখা যে কথা, না লেখা একই কথা। এবার √3 যদি কিউব করি কত পাওয়া যাব? 3√3। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? 3√3। আমাদের 3 নম্বরে এটাই দেওয়া আছে, তো বোঝা গেল তিনোটাই সঠিক অ্যান্সার। অ্যান্সার হবে ঘ নাম্বার। 33 নাম্বার, এ স্কোয়ার মাইনাসের √a প্লাসের 1 সমান 0 দিয়ে দিছে। এইখানে কোন কোন অপশন সঠিক জানতে চাইছে। একটা একটা করে সমাধান করি। প্রথমটার দিকে যদি তাকাই, এখানে a প্লাস 1/a দেওয়া আছে, অংশটা তুলি। √2a প্লাসের 1, এ পাশে আছে 0। এটা পাওয়ার দিকে দ্বিতীয় পজিশনে। এইরকমগুলি থাকলে আমরা সমানের কই পাঠাই? অন্য পাশে পাঠাই, আর বাকিগুলির হাতের বামে রাখি। তো আমি এইটুকু এই পাশে রেখে দিলাম, সেই পাশে মাইনাস ছিল, ওই পাশে অবশ্যই কী হয়ে যাবো? প্লাস। এ ওই পাশে গুণ ছিল, এই পাশে আসলে কী হয়ে যাবো? ভাগ। তো a স্কোয়ার প্লাসের 1/a, এইখানে √2 রয়ে গেল। তো আলাদা করি, তো a স্কোয়ারের সাথে এর আলাদা করলাম, 1/a হইল, এইখানে √2 হইল। কাটাকাটি করছি, এটা a পাইছি, এটা 1/a পাইছি, মানে মূলত আমি a প্লাস 1/a এর মান কত জানছি? √2। আমাদের এইখানটাতে তাকাই, a প্লাস 1/a এর মান কত? √2। তাহলে 1 নাম্বার ঠিকঠাক। এখন এটা থেকে আবার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান দরকার। তো এটাতে কী করতে পারি? a স্কোয়ার প্লাসের 1/a স্কোয়ার, এর একটা সূত্র নাকি? সূত্রটা কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এ 2a, এই গেল b। এটার মান কত? √2, তার উপর একটা স্কোয়ার, এটার এটা কেটে দিলাম, মাইনাসের 2, এটা স্কোয়ার, তো 2 হইল নর্মাল। 2 থেকে যদি 2 চলে যায় কত থাকে? 0। তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত জানছি? 0। কিন্তু এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত দিয়েছে? 2। তাহলে বোঝা গেল এই তথ্যটা আমার সঠিক না। আবার একটু চেক দিয়ে দেখে নিই ঠিকঠাক আছে কিনা। এটা আমরা লিখছি এই যে এখানটাতে মাইনাস ছিল, এই পাশে প্লাস হয়েছে, এই ছিল গুণাকার, এই পাশে এসে ভাগ, আলাদা করছি a প্লাস 1/a মান, এটা ঠিকঠাক আছে। এটা ব্যবহার করছি আমি এখানটাতে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ 2ab, এটার মান কত? √2, তারপর একটা স্কোয়ার, √এর স্কোয়ারে কাটা 2 হইল, এখানেও 2 রইল, কাটা গেছে 0। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে ভুল। এবার এটা 3 নাম্বার, a কিউব প্লাস 1/a কিউবের মান √2, a কিউব প্লাস 1/a কিউবের মান মাইনাসে √2 দিছে। তো মাইনাসে √2 যেহেতু দিছে, একটু কইরা দেখি আসলে কি বেরোয়। a কিউব প্লাসের 1/a কিউব, সূত্রটা কি? a প্লাস
ভি হোল কিউব মাইনাসের 3ab ইন্টু a প্লাসের v। আমরা মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করছি। a প্লাস 1b এর মান কত? তাদের তথ্য মধ্যে √2, যেটা আমরা সঠিক প্রমাণ করছি। তাহলে √2 লিখে দিলাম, তার উপরে আছে কিউব, এটা কাটা 3 হইল, এটার মান কত? √2। এটা যদি কিউব করি পাওয়া যাবে 2√2, আর এখানে 3√2। মাইনাসের 3টা √2, প্লাসের আছে 2টা, তো বিয়োগ করলে অবশ্যই মাইনাসের কয়টা থাকে? একটা √2। তো বোঝা গেল এটা আমাদের ঠিকঠাক আছে, কারণ এখানে কি দেখাইছে? a কিউব প্লাস 1/a কিউবের মান কত? মাইনাসের √2। সঠিক অ্যান্সার তাহলে কত? 1 আর 3। 1 আর 3 কই আছে? 1 আর 3 আছে আমাদের খ নাম্বারটাতে। বুঝছে? 34 নাম্বার। 34 নাম্বার কি দেওয়া আছে? x⁴ মাইনাসের x² প্লাসের 1 মান যদি 0 হয়ে থাকে, আমাদের এই টুকের মান জানতে চাইছে। x⁴ x² প্লাসের একটা 1, ওই পাশে আছে 0। দেখো সবচেয়ে বড় পাওয়ার কি? এটা না? তারপরে এটা তো আমি বলছিলাম এই যে দ্বিতীয় পজিশনে থাকবো তার ওই পাশে পাঠাই দিবা। এটা মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হইল। আচ্ছা, আরেকটা কথা দেখো, এটার সাথে যদি আমি একটা 1 গুণ করি কোনো প্রবলেম হইব কি? x² এর সাথে আমি শুধু একটা 1 গুণ করে দিলাম, কিন্তু 1 গুণ করলে মান যেহেতু পরিবর্তন হয় না, এটা লেখা যায় তো, সমস্যা নাই তো। তো ওই হিসাব কইরা 1 এর সাথে এটা ওই পাশে আছে গুণ আকারে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ। তো নিচে পাঠিয়ে দিলাম, ওই পাশে কি রইল? 1। এবার একটু আলাদা করি, x⁴ x² প্লাসের 1/x², এখানে আছে একটা 1, কাটলে এখানে কত পাওয়া গেল? x², এখানে পাওয়া গেল 1/x², যেটার মান হইতেছে 1। তো x² প্লাস 1/x² মানে আমাদের কাছে জানতে চেয়েছে, যেটার মান আমরা কত বের করছি? শুধু একটা 1। অ্যান্সার কত হইব? গ নাম্বার। বুঝছে? আবার এই উদ্দীপক ব্যবহার করে আমাদের এটার মানও বের করতে বলছে, x³ প্লাস 1/x³ এর। আচ্ছা দেখো, এই যে এটা কিন্তু আমাদের 34 কমপ্লিট হইলো, ঠিক আছে? আবার এই উদ্দীপকে, যে এই উদ্দীপকটি ব্যবহার করছি আমরা 35-এ, মানে দুইটা একসাথে আসছিল আমাদের বরিশাল ক্যাডেটে। উদ্দীপক এটা ছিল, এটা প্রমাণ করতে বলছে, তারপর এটা। এখন আমি যেহেতু এটা বের করবো, আমি এইখান থেকে একটা মান বের করতে পারি প্লাসেরটা। a² প্লাস b² সূত্র আছে a প্লাসের v হোল স্কোয়ার মাইনাসের 2ab, ওই পাশে একটা 1 আছে, ধরে নিলাম। এটা কেটে দিছি, x প্লাসের 1/x হোল স্কোয়ার। জায়গা শর্ত একটু ছোট করে লিখতেছি, একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে? মাইনাসের 2 আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? প্লাস। তাহলে 1 আর 2 যোগ করলাম, 3 পাওয়া গেল মূলত। মানে আমরা কি পাইছি? x প্লাস 1/x হোল স্কোয়ারের মানটা পাইছি 3। যদি আমি রুট করি তাহলে অবশ্যই মানটা বেরোবো √3, মানে x প্লাস 1/x এর মান কত? √3। একটু মাথায় রাখলাম যে আমি x প্লাস 1/x এর মানটা জানি, মানটা হচ্ছে কত? √3। এখন এই √3 যদি আমি এই যে এটাতে ব্যবহার করি, তাহলে কি পাওয়া যায়? বের করি। এটুকু অংশ বুঝছি, এটুকু আর প্রয়োজনে, তো এটুকু আমরা এই সমাধান একটু দেখাই দিই। কি আছে? x³ প্লাসের 1/x³ সূত্রটা অ্যাপ্লাই করি, a প্লাসের v হোল কিউব মাইনাসের 3ab ইন্টু a প্লাসের v। আমরা কি বের করছি? x প্লাস 1/x এর মান √3। তো অ্যাপ্লাই করো এখানটাতে √3, তার উপরে কি দেওয়া আছে? কিউব মাইনাস এটা কাটা 3 রইল, এটার মান কত জানছি? √3। এটার যদি কিউব করি 3√3 হইব, এটাও হইব 3√3। একটা থেকে আরেকটা বাদ হয়ে গেছে, কত রইল? 0। তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত? 0, যেটা আছে ঘ নম্বরে। বুঝছি? এই যে এইটুকের মাধ্যমে আমাদের 3.2 কভার হইল। এখন যেগুলো দেখবা এগুলো হচ্ছে আমাদের 3.3 উৎপাদকের বিশ্লেষণ। আমাদের আর অল্প কিছুই আছে, আর হয়তো এরপর আমরা 12টার মতো MCQ দেখাবো। এর মধ্য থেকে ইনশাল্লাহ তোমার কমন পড়ব পরীক্ষায়। তুমি যেই বোর্ডের আন্ডারই হও, কোনো প্রবলেম নাই, এর ভেতরে তোমার কমন পড়ে যাইব। তো ধৈর্য নিয়ে যারা দেখছো তারা আশা রাখি এ পর্যন্ত অনেক কিছুই পাইছো আর খুব উপকৃত হইছো। যদি উপকৃত হয়ে থাকো কমেন্ট করে অন্তত জানাও যে ক্লাসটা কেমন লাগলো, আসলেই কি যেই কথা নিয়ে শুরু করছিলাম ওটাকে ফিল আপ করতে পারছি কিনা। এখন 36 নাম্বার, এই জিনিসটার উৎপাদকে বিশ্লেষিত করতে করছে। তো এইখানে একটু ক্লিয়ার করি, আমরা বাকি কাজগুলো এখন একটু এইখানে করি। এখন জায়গা অনেক পাওয়া গেছে, এখন ভালো মতো করানো যাইব। কত? 36 নাম্বার। কি দেওয়া আছে এখানটাতে? x⁴ 6x² y² y⁴ এই তো নাকি? আচ্ছা 36 নাম্বার, উপর অন্য একটা ছিল, এটা আমি 37 তুলে ফেলছি। তো 37 যেহেতু তুলছি, 37 সমাধানটা আগে করি, তারপর 36 দেখাইতেছি। এই যে এটা দেখাইতেছি, x⁴ মাইনাসের 6x² y² এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? একটু ভাঙ্গাই, এটার আমি a² বানাইলাম, এটার বানাই দিলাম v²। মাঝে সূত্র মধ্যে দিয়ে দিলাম, যেহেতু মাইনাস আছে মাইনাসে লিখলাম 2ab দিয়ে দিলাম।
এখানে দেখো খেয়াল করি, এটা থেকে এটা হয়েছে, এটা থেকে ওইটা হয়েছে, হিসাব ঠিক আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল 6টা, আমি লিখছি মাত্র 2টা, আরও বাকি রয়েছে কয়টা, আরও বাকি রয়েছে মাইনাসের 4টা। তো ব্যালেন্স যেহেতু করতে হইব অবশ্যই লিখতে হইব, এই যে শেষে লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর একটা সূত্র, তো কার সূত্র, এটা হচ্ছে আমাদের এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র। আর এখানে 4 আছে, 4-এর জায়গায় আমি 2 লিখতে পারি, এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, একসাথে করে এক্স ওয়াই হোল স্কোয়ারও লিখতে পারি। এটা এ স্কোয়ার, এটা আমাদের বি স্কোয়ার, একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, তো লিখে দিলাম একবার এ প্লাসের বি আরেকবার মাইনাসের বি। তো এই দুটা থেকে যে কোনো একটা যদি থাকে তাইলে আমাদের কাজ হয়ে যাব। আমাদের কাছে এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ জানতে চেয়েছে, সে দুটোটাই থাকবো, যেহেতু এখানে অপশনই দেখতেছে দুইটা। তো চেক করে এই জিনিসটা কই আছে, ক নাম্বারে না, দুটো অপশন এটাতে নাই, খ নাম্বারেও নাই, গ নাম্বারের দিকে তাকাই, এক্স স্কোয়ার 2xy ওয়াই স্কোয়ার, না এটা না, তাহলে এটা অবশ্যই এক্স স্কোয়ার, একটু মিলাই দেখি মিলছে কিনা, এক্স স্কোয়ার এই যে প্লাসের 2xy, একটু যদি সাজাই লিখে দিলে আরও বুঝতে ভালো হইব। 2xy লিখলাম, তারপর ওয়াই স্কোয়ারের লিখে দিলাম, এইখানে এক্স স্কোয়ার লিখে দিলাম, মাইনাসের 2xy লিখলাম, মাইনাসের ওয়াই স্কোয়ার লিখলাম। এবার দেখো তুমি ঠিকঠাক মিলাইতে পারবা, এক্স স্কোয়ার প্লাসের 2xy মাইনাসের ওয়াই স্কোয়ার মিলছে, তারপরে আছে এক্স স্কোয়ার মাইনাসের 2xy মাইনাসের ওয়াই স্কোয়ার। তো অ্যান্সার আমাদের কত, ঘ নম্বর। ক্লিয়ারলি কি বুঝছি? এবার 36 নাম্বারটা করি। 36 নাম্বারে কি দিয়ে দিছে, 36-এ দিছে 35 2x মাইনাসের এক্স স্কোয়ার, এটা মূলত একটা মিডল টার্ম। 35-এ ভাঙায় তোমার 2 বানাইতে হবে, আর তুমি জানো 5 7 35, 7 থেকে 5 চলে গেলে কত থাকে 2, তো ভাঙ্গাই 35 মাইনাস বড় কে 7, তো আমি ওইটার আগে লিখলাম 7x, বিয়োগ করতে হবে, তো এটার চিহ্ন যেহেতু মাইনাস, ওটার চিহ্ন অবশ্যই বিপরীতটা হইব, মানে প্লাসের 5x আর মাইনাসের এক্স স্কোয়ার। দূরে থেকে কী কমন যায়, 7 কমন যায়, 5 7 35, 7 তো নিয়ে নিছি, শুধু একটা এক্স রইল, এখানে কি কমন যায়, একটা এক্স কমন যায়, তো এখানে রয়ে গেল 5, আর এখানে রয়ে গেল একটা এক্স, যেহেতু নিয়ে নিছি এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেছে, আরেকটা রয়ে গেল, এর জন্য সেম, তো লিখে দিলাম আমি 5 মাইনাসের এক্স, আর এখানে 7 প্লাসের এক্স। দেখো তো এই জিনিসটা আছে কিনা, 5 মাইনাসের এক্স 7 প্লাসের এক্স, 7 প্লাসের এক্স 7 প্লাসের এক্স আছে এটাতে, এই যেটাতেও, আর 5 মাইনাসের এক্স, তাহলে এই যে দেখো গ নাম্বারের সাথে মিলছে, 7 প্লাসের এক্স, এই যে আমাদের 7 প্লাসের এক্স, এই যে 7 প্লাসের এক্স, 5 মাইনাসের এক্স, এই যে 5 মাইনাসের এক্স, বুঝছি? তাহলে অ্যান্সার আমাদের গ। এবার 38 নাম্বার, এটাতে কি বলছে, 38 নাম্বারে আমাদের, 38 নাম্বারও খুব ইজি, এ কিউব প্লাসের 3√3, এখন কথা হইতেছে 3√3 যেই কথা, √3 কিউব কি একই কথা না, কারণ আমি জানি একটা নর্মাল 3 মানে দুইটা √3 গুণফল, তো এখানে পেলাম দুইটা, এখানে আরেকটা, মোট কয়টা হলো 3টা। এ কিউব প্লাস ভি কিউবের উৎপাদকের সূত্রটা করি, সূত্রটা হইতেছে এ প্লাসের ভি এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার, এই তো। এবারে একটু ভাঙ্গায় সুন্দরভাবে যদি লিখি, এখানে পাওয়া গেল এ স্কোয়ার, এখানে আগে √3 এসে পড়বো, তারপরে এ, আর এখানেও শুধু একটা 3। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এত এর উৎপাদক কোনটি, একটি উৎপাদক কোনটি, কিন্তু উৎপাদক দুইটা পেয়েছি, যে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, তো এই দুইটা থেকে যে কোনো একটা এখানে আছে, দেখি কোনটা আছে, এ স্কোয়ার √3 এ প্লাসের 3, হ্যাঁ এটাই তুমি লাগেছে, এই যে দেখো এ স্কোয়ার মাইনাসের √3 এ প্লাসের 3, দেখি বাকিগুলির কী অবস্থা, এ স্কোয়ার মিলছে, √3 এ মিলছে, কিন্তু এখানে আছে 9, আমাদের অ্যান্সারে দেওয়া 3, তাহলে এটা সঠিক না। একইভাবে এ স্কোয়ার √3, এখানে ছিল মাইনাস, এখানে প্লাস আসছে, তো বোঝা গেল আমাদের অ্যান্সার কত, ক নম্বর। এবার যদি 39 নাম্বার দিকে তাকাই, এইটুকের একটি উৎপাদক নিচের কোনটি, আবার এটার উৎপাদক বিশ্লেষণ করতে হইব, তো এর একটু ভাঙাই দেখি এখান থেকে কি পাওয়া যায়। দেওয়া আছে এ প্লাসের 5, তার সাথে ইন্টু আকার আছে এ মাইনাসের 9, ফাইনালি আছে 15, একটু গুণ করি, যেহেতু কিছু করা যেতেছে না বোঝা যায়, তো গুণ করি, এর সাথে এর গুণ করছি এ স্কোয়ার, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9 একে 9, সাথে আছে এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, যোগ করলাম হয়ে গেল 5, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 9 45, মাইনাসের আছে 15, শুধু আমি গুণ করছি আর কিছু না, এর সাথে এর গুণ করছি এ স্কোয়ার, এর সাথে -9 এর গুণ করছি 9 এ, 5-এর সাথে এর গুণ করছি 5-এ, এটার সাথে এর গুণ করছি প্লাসে মাইনাসে মাইনাস, 5 9 45, 15 ছিল দিয়ে দিছি এ স্কোয়ার। এখানে যদি আমি হিসাব করি, আমাদের 9টা আছে মাইনাসের, 5টা আছে প্লাসের, বিয়োগ করলে 4টা এ থাকে, আর এইখানটাতে 15 আর 45 দোনটার চিহ্ন হয়েছে, তাহলে হইলো কত, 60। এবার 60-এর ভাঙ্গায় তোমার কত বানাইতে হবে, 4 বানাইতে হবে, 60-এর ভাঙ্গায় কত, 4। যদি একটু হিসাব করি, আমরা কিন্তু জানি 6 10 কত হয়ে যায় 60, আর 10 থেকে 6 চলে গেলে কত থাকে, 4, ব্যাস ভাঙ্গানো হয়ে গেছে।
এ স্কোয়ার মাইনাসের 10-এর আগে লিখলাম, বিয়োগ করতে হবে, এটা চিহ্ন মাইনাস, তো এটা চিহ্ন অবশ্যই কি প্লাস, প্লাসের 6 মাইনাসের 60, এ কমন যায় তো এখানে একটা এ রইলো, এখানে 10 রইলো, প্লাস তোমরা থেকে 6 কমন যায় তো এখানে একটা এ রইলো, এখানে মাইনাসের 10, এ মাইনাসের 10 পাওয়া গেছে আর এ প্লাসের 6, এই দুটোই আমাদের উৎপাদক। এখন দেখতে হবে এইখানে কোনটা দেওয়া আছে, এখানে আমাদের এ প্লাসের 10 দেওয়া আছে কিন্তু আমাদের এ প্লাসের 10 নাই, এ মাইনাসের 10 হ্যাঁ আছে, এই যে আমাদের এ মাইনাস 10, তাহলে বোঝা গেল খ নাম্বার সঠিক। ঠিক আছে, তারপরে আমাদের 40 নাম্বার, এটাতে কি দিয়ে দিছে, এটার কাজটা দেখি, এটাতে কি দিয়ে দিছে তারা, 1/3 এক্স স্কোয়ার মাইনাসের 3, এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এখানে আমি 1/3 যদি কমন নিয়ে নিই, এই যে 1/3 কমন নিয়েছে, এখানে কি রইল এক্স স্কোয়ার। এবার বুঝো এটার নিচে আমাদের 3 আছে, মানে আমি 3 দ্বারা কি করতেছি ভাগ করতেছি, 3 দ্বারা কি করতেছি ভাগ, এখানে তো নিচে কোনো 3 ছিলই না, তাহলে শুধু শুধু আমি একটা 3 ধারা যেহেতু ভাগ করতেছি, ব্যালেন্স করতে হলে 3 ধারা গুণও করতে হইব, তো 3-এর যদি তুমি আবার একটা 3 ধারা গুণ করো কত হয়ে যায় 9। দেখলাম এটার চাইলে একটা সূত্র বানানো যায়, কারণ 3-এর উপর স্কোয়ার দেওয়া মানে যে কথা, 9 লেখা একই কথা। 1/3 লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার এ প্লাসের বি আর একবার এ মাইনাসের বি। এখানে আমাদের উৎপাদক বিশ্লেষিত রূপ এটা 1/3, ঠিক আছে, এক্স প্লাসের 3 না মিলে নাই, 3 না মিলে নাই, 3 মিলে নাই, 1/3 মিলছে এক্স প্লাসের 3 এক্স মাইনাস 3, হ্যাঁ তাহলে আমাদের অ্যান্সার ঘ নাম্বার। বুঝতে পারছি, শেষ, 40 পর্যন্ত কমপ্লিট হইলো, আর 12টার মতো আছে, তাইলে আমাদের এমসিকিউ পার্ট কমপ্লিট। চলো বাকি তাহলে 12টা সমাধান করি। এইখানটাতে 41 নাম্বার একটু বড়, আমাদের জায়গার প্রয়োজন আছে, তো 41 আমরা একটু পরে করি। যদি আমরা 42 নাম্বারের দিকে তাকাই, এগুলো মূলত আমাদের 3.4 ভাগশেষ উপপাদ্যের প্রক্রিয়া। এখানে দেখো এফ অফ এক্স এর একটি উৎপাদক এটা দিয়ে দিছে, হলে নিচের কোনটির জন্য এফ অফ এক্স 0 হবে বা শূন্য হবে জানতে চেয়েছে। তো মূলত কাজ কি, তুমি একটা কাজ করবে, এখানে এক্স এর পরিবর্তে এই মানগুলি বসাইবা, দেখবা কোন মানটা বসাইলে এই পুরো সমীকরণের মান 0 এসে পড়ে। তো যদি মাইনাসের 5 বসাই, এই যে এখানটাতে 2 এর পরিবর্তে কত বসাইছি মাইনাসের 5, তার সাথে আছে প্লাসের 5, হিসাব করলেই বোঝা যায় মাইনাসের 10 হইব 5 হইব, এটা কোনোদিনও 0 হইব না, থামাই দিবা। এবার মাইনাসের 2 বসাইতে বলছে, মানে আমি এখানটাতে এখন 5-এর পরিবর্তে মাইনাসের 2 বসাইতেছি, বুঝছি তো, প্রথমে আমি 5 বসাইছিলাম, এবার কত বসাইছি মাইনাসের 2, এই যে সমীকরণটাতে 2 লিখছি, এর পরিবর্তে মাইনাসের 2, সাথে আছে প্লাসের 5, এখানে হইব মাইনাসের 4, মাইনাসের 4 থেকে প্লাসের 5 গেলে 1 থাকে, এটাও 0 হয় না। এবার এটা বসাই, এবার আমরা একটু ভগ্নাংশ টাইপ জিনিস বসাইতেছি, কত 2, সমীকরণটা কই, এই যে আমাদের সমীকরণ 2, এক্স এর মান কত, এক্স এর মান মাইনাসের 2/5, এখানটাতে আছে কত 5। দেখো যদি খেয়াল করো প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4 হয়ে গেল, এখানে 5, এটাও বিয়োগ করলে 0 হওয়ার কোনো চান্স নাই, আর একটাই রয়েছে, এখানে কি দেওয়া আছে 5/2, 5 কত 2, খেয়াল করো প্লাসে মাইনাসে মাইনাস হইলো ঠিক আছে, উপরের দুই নিচের দুই কি কাটা যাবো না, তো 5 রইল আর প্লাসের 5 রইল, অবশ্যই কত বের হইব 0, তো বোঝা গেছে ঘ নাম্বার। যদি আমি এই সমীকরণে, যে এই সমীকরণটাতে মাইনাসের 5/2 বসাই, তাহলে এটুকের মান 0 হয়ে যায়, তাহলে অ্যান্সার ঘ নাম্বার। বুঝছি, পরেরটা একই টাইপের জিনিস, মোটামুটি এটা যেরকম এটা একই রকম, শুধু এখানে মানটা একটু ঘুরাইছে, এখানে 5 ছিল এখানে 1 দিয়ে দিছে, সেমভাবে এগুলো একটু বসাই। যদি আমি এক্স এর মান মাইনাসের 1 বসাই, এক্স এর মান কত বসাইতেছে দেখো, এক্স এর মান এই যে সমীকরণ হচ্ছে 2x প্লাসের 1, এক্স এর মান বসাইলাম কত, প্রথমে মাইনাসের 1, মাইনাসের 2 বের হইব, প্লাসের 1 বের হইব, 0 হওয়ার কোনো চান্স নাই। এবার যদি 1 বসাই, এখানটাতে যদি আমি কত বসাই, এবার শুধু 1 বসাই, 2 × 1 প্লাসের 1, 2 একে 2, সাথে 1 যোগ করলে 3 হয়ে যাবে, মানে এটা দিয়েও হইতেছে না। মাইনাসের হাফ যদি বসাই, মাইনাসের কত বসাইতেছি হাফ, মাইনাসের হাফ প্লাসের একটা 1, এটা কাটা গেছে অবশ্যই, তো মাইনাসের একটা 1 রয়েছে আর প্লাসের একটা 1, হ্যাঁ 0 হয়ে গেছে, তাহলে কত বসায় মিললো, মাইনাসের হাফ বসে, অ্যান্সার হইব গ নাম্বার। বুঝতে পারছি, পরেরটা এই কিউব মাইনাসের 8 মাইনাসের 8কে এত ধারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা খুবই সিম্পল জিনিস, মানে বলতে পারো যে এই জিনিসটার ভাগশেষ এটা, এই যে এর দ্বারা আমি ভাগটাগ করছি, এখন এইটা যদি আমি বসাই এখানে, আমাদের ভাগশেষটা কত বের হবে, মানে কত থেকে যাব। তো এরকম থাকলে একটা সহজ কাজ করবা, যদি তোমার ভাগশেষ জানাই দেয়, ভাগশেষটারে লিখবা a প্লাসের 1, এটার সঙ্গে 0 লিখবা, তাহলে এর মান তুমি কত পেয়েছো মাইনাসের 1 না, এর মান কত জানছি মাইনাসের 1, তো এটা তুমি নিয়ে এই সব জায়গায় বসাই দিবা, মানে এ যত জায়গায় আছে সব জায়গায় তুমি এখন মাইনাসের 1 বসাবে। তো একটু বসাই, এ কিউব আছে মানে মাইনাসের 1, তার উপর একটা কিউব, এইটা আছে, এর পরিবর্তে মাইনাসের 1 বসাইলাম, মাইনাসের 8, বিজোড় পাওয়ার মাইনাস হয়ে গেল,
মাইনাসে মাইনাসে কী হইলো প্লাস হইলো, এখানে মাইনাসের 8 কেটে দিলাম, তো শুধু একটা কত রয়েছে মাইনাসের 1 না, তো বোঝা গেল ভাগশেষ কত থাকবো মাইনাসের 1। যদি এইরকম তোমার কাছে মান দিয়ে দেয় আর জানতে চাই ভাগশেষ কত থাকে, তখন প্রক্রিয়া এইটাই, ওই উৎপাদকটারে তুমি আগে সমান 0 লিখবা, এর মান উদ্ধার করবা, ওই মানটা নিয়ে তুমি সমীকরণে বসাই দিবা, জাস্ট যেটা থাকবো এটি তোমার ভাগশেষ। তো ভাগশেষ কত মাইনাসের 1, অ্যান্সার কয় নাম্বার খ নাম্বার। এরপরে 45 নাম্বার, নিচের কোনটি এত এর উৎপাদক। এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি, মানে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে পারি, কিন্তু একটা ইজি পদ্ধতি আছে। ভাগশেষ উপপাদ্য মোটামুটি জটিল, এমসিকিউর জন্য এত জটিল প্রক্রিয়া যাওয়ার প্রয়োজন নাই। যেমন আমি এই যে এটার জন্য 41-এর জন্য এই জন্য সাইড করে রাখছি, কিন্তু এই টাইপের অঙ্কগুলিতে ভাগশেষ উপপাদ্য না কইরা তুমি এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করো। তুমি দেখো এই সমীকরণের সব জায়গাতে এই মানগুলি জাস্ট বসাইবা। এখানে কত এক্সের মান 1 আছে না, শুধু চিহ্নটা পাল্টাই দিবা, এটা এক্সের মান প্লাসের 1 আছে, তুমি সব জায়গায় মাইনাসের 1 বসাইবা। এই যে এই প্রক্রিয়ায় মাত্র যেটা করছি, এটা আছে, এটা সমান তুমি 0 বসাইছো, তাহলে এক্সের সাথে 1 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে গেছে মাইনাস, বুঝছি? তো এই সব জায়গায় তুমি এটা বসাও, দেখো 0 হয় কিনা, যদি 0 হয় এর একটা উৎপাদক। তো এক্সের মানে এখানে আমি কত জানছি, অবশ্যই মাইনাসের 1, এখানে একটু বসাই দিই, মাইনাসের 1 তার উপর একটা কিউব, মাইনাসের 2 স্কোয়ার 5 মাইনাসের 1 প্লাসের একটা 6, বিজোড় পাওয়ার মাইনাসের 1 রয়ে গেল, স্কোয়ার করছি প্লাস হয়েছে, কিন্তু সামনে আবার মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2 মাইনাসে মাইনাসে প্লাস হইলো, এখানটাতে আছে 6, যোগ বিয়োগ করি, এখানে হইলো মাইনাসের 11 মাইনাসের 3, কোনোদিনও এটা কি হইব না 0 হইব না, বাদ। এবার এটা এই পাশে মাইনাসের 2 আসে, ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাসের 2 হইব না। এখন তুমি এই সমীকরণের সব জায়গাতে এক্সের পরিবর্তে প্লাসের 2 বসাইবা, বিষয় কি ক্লিয়ার? এটা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে গেছে প্লাস, মানে এক্সের মান পাইছি আমি প্লাসের 2, এই যে এরকম কিছু, এক্স মাইনাসের 2 সমান 0, তাহলে এক্সের মান কত, অবশ্যই প্লাসের একটা 2, তুমি সব জায়গায় 2 বসাও, এই যে এখানে আমি বসাই দিতেছি 2 তার উপরে কিউব। আচ্ছা এটা ক্লিয়ারই করি, এখানে আমি 2 বসাই দেখি কি হয়। সমীকরণ দেখছি তো, যেটা এক্সের জায়গাতে তুমি 2 বসাইলে 2 এর উপর কিউব, এক্সের পরিবর্তে 2 বসাইলে তার উপরে স্কোয়ার, এক্সের পরিবর্তে 2 বসাইলে প্লাসের একটা 6, 2 এর কিউব 8 মাইনাস, এটা স্কোয়ার করলাম 4 হইলো, 4 দুগুণে কত হইলো 8, 5 দুগুণে হইলো 10, প্লাসের হইলো 6। এখানে মাইনাসের হয়েছে আমাদের কয়টা, 10টার 8টা, 18টার, প্লাসের আছে 8টার 6টা, এই যে এভাবেও কাটতে পারি। এখানে কি 0 হওয়ার চান্স আছে কোনো, নাই, তাহলে এটাও হইব না, আমাদের ক অ্যান্সার না, খ আমাদের অ্যান্সার না। এবার এটার দিকে তাকাই, এখানে মাইনাসের 3 আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস, কী হইব প্লাস, তাহলে সব জায়গায় এখন তুমি 3 বসাইবা, কি বসাইবা প্লাসের 3 বসাইবা, এই সমীকরণটারই বসাইতেছি। সমীকরণটা কি দেওয়া আছে, যেটা সব জায়গায় প্লাসের 3, তো 3 এর কিউব, এক্সের পরিবর্তে 3 তার উপরে স্কোয়ার, মাইনাসের 5 তার সাথে 3 প্লাসের 6, বুঝছি তো? এটা হলো 27, এখানটাতে 3 এর স্কোয়ার কত 9, আর 9 দুগুণে কত হলো 18, 3 5 হইলো 15, এখানটাতে হইলো 6। তো হিসাব করি, এখানে আমাদের 27, 27 সাথে 6 যোগ করছি 28, 29, 30, 31, 32, 33, কত জানছি 33, এখানে 8 5 13, 3 হাতে রইল 1, এখানেও কত 33, তো বোঝা গেল 0 হয়েছে, কত দিয়ে 0 হয়েছে 3 বসে, এই যেটা, তাহলে অ্যান্সার কত ক নাম্বার। বুঝছি প্রক্রিয়া? মনে হতে পারে অনেক কিছু করছি, কিন্তু ভাগশেষ উপপাদ্য থেকে এই প্রক্রিয়াটা ইজি, তুমি হাতে একটা ক্যালকুলেটর রাখবা, এই হিসাবটা এমন জটিল কিছু কিন্তু না, বুঝছি? তারপরে যদি আমরা এর পরেরটার দিকে তাকাই, এটাও সেম কোয়ালিটি, এই যে দেখো, এটা কিন্তু তোমরাই পারবা, এটা যদি বুঝে থাকো এটা পারবা, তাও এটা আমি বুঝাই দিতেছি, কারণ বিষয়টি একটু জটিল, একটু বেশি কথা বলা লাগে, বেশি কাজ করা লাগে, এই জন্য এটা আবার নিতেছি। আবারও সেম কথা, উৎপাদক নিচের কোনটি, এখানে এক্সের মান মাইনাসের 4 আছে, মানে ওই পাশে গেলে তাহলে প্লাসের 4 হয়ে যাব, সব জায়গায় তুমি প্লাসের 4 বসাও, এক্সের মান 4 তার উপরে কিউব, এক্সের মান 4 সাথে আছে 4, 4 এর কিউব 64, 4 দুগুণে 8 প্লাসের আছে 4, এটা জীবনে কি 0 হইব, হওয়ার চান্স আছে নাই, তাহলে বাদ, মানে আমাদের এটা তাহলে সঠিক উত্তর হইল না। এটার দিকে তাকাই, এ পাশে আছে সে মাইনাস, ওই পাশে গেলে প্লাস, মানে এক্সের মান প্লাসের 2 বসাইতেছি, বসাই 2 এর উপরে কিউব, এক্সের মান 2 প্লাসের একটা 4, এটা হয়ে গেল 8, এটা হয়ে গেল কত 4, এটা হয়ে গেল 4, কাটাকাটি গেলে 8 থাকে, তাহলে এটাতেও হইব না, হিসাব বাদ। তাহলে আমরা কোনটা, দ্বিতীয়টাও বাদ গেল। এবার এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হবো মাইনাস, তো একটু মাইনাসের 2 বসাই দেখি তো কী ঘটে। এখন আমরা বসাইতেছি মাইনাসের 2, এক্সের পরিবর্তে মাইনাসের 2 তার উপর আছে একটা কিউব, 2 এক্সের পরিবর্তে মাইনাসের 2 সাথে আছে একটা 4, বিজোড় পাওয়ার, তো মাইনাসের 8 হইল, মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস হইল, 2 দুগুণে 4 প্লাসেরও 4, এটা মিলছে মাইনাসের 8 প্লাসের 8, 0 হয়েছে, তাহলে অ্যান্সার কোনটা, এই যে আমাদের এই গ নাম্বার। বুঝতে কি পারছি? এই বিষয়গুলি ক্লিয়ার যদি হয়ে থাকে, এবার একটা বড় জিনিস দেখাই তোমাদের, আমাদের 41 নাম্বার।
এ পর্যন্ত ক্লিয়ার করি, আমাদের জায়গার প্রয়োজন আছে, তো এগুলো সব ক্লিয়ার। শুধু রাইখা দিলাম আমরা 41। দেখি 41-এ কী কী দিয়ে দিছে আর কী কী করতে হইব। এটা আসছিল আমাদের শফিউদ্দিন সরকার একাডেমি, সম্ভবত গাজীপুরের এদিকের একটা স্কুল, সঠিক বলতে পারলাম না। আচ্ছা, এদিকে তাকাই, এটার উৎপাদক, তো এটার তুমি উৎপাদক বিশ্লেষণ করবা। এটার উৎপাদক বিশ্লেষণ করতে হইলে প্রথম কথা হয়েছে তুমি এখানে ভাগশেষ উপপাদ্য যদি প্রয়োগ করতে চাও, দেখো তো কি এমন আছে যেটা বসলে পুরোটার মান 0 হইব। তো একবার একটা কাজ করি, আমি এক্সের জায়গায় ওয়াই বসাই দেখি। এক্সের জায়গায় কত বসাইতেছি? ওয়াই, তো বসাই। মানে আমি কি করছি, এক্স সমান ওয়াই ইউজ করতেছি। তাহলে এখানে এক্স আছে, এক্সের পরিবর্তে আমি ওয়াই নিছি, তো ওয়াই কিউব হইল 3। এক্সের পরিবর্তে আমি ওয়াই নিছি, সাথে আছে ওয়াই স্কোয়ার, 2y কিউব, একটা ওয়াই কিউব, এখানে হয়ে গেল 3 ওয়াই স্কোয়ার আর ওয়াই, এখানে 3 কিউব হইল, এখানে আছে 2y কিউব, প্লাসের একটা প্লাসের দুইটা, প্লাসের কয়টা হইলো? 3টা হইলো, এখানে হয়েছে মাইনাসের 3টা, তো অবশ্যই 0 পাওয়া গেছে। অন্যান্য অঙ্কে সাধারণত আমরা সংখ্যা দিয়ে করি, কিন্তু এখানে যেহেতু স্পষ্টভাবে বুঝেই যেতেছে আমাদের এক্স আর ওয়াই মানে দুইটা চলক আছে, তো এই জন্য আমি কাজটা কি করছি, আমি ওয়াই ধরে দিছি। এক্সের মান কি ধরছি? ওয়াই ধরছি। যদি প্লাসের ওয়াই দিয়ে না হইতো মাইনাসের ওয়াই ধরতাম, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাব। ঠিক আছে, তো বুঝছি তো, মূলত আমি 0 বের করতে পারছি। এক্সের মান কত বসাইয়া? ওয়াই বসাইয়া। এবার এটা ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাব? অবশ্যই মাইনাস, ওই পাশে কত? 0। তাহলে বোঝা গেল এক্স মাইনাস ওয়াই এই সমীকরণের একটা উৎপাদক অবশ্যই। এক্স মাইনাস ওয়াই এই সমীকরণের একটা উৎপাদক, তাহলে ক নাম্বার? মানে আই নাম্বার, ঠিক আছে। কিন্তু আরও তো দুইটা রয়েছে, এখন তাহলে কী করতে পারি? তো এটার আমি একটু উৎপাদকে ভাঙাই, ভাগশেষ উপাদ্য আর কি প্রয়োগ করতেছি এটার জন্য। আমার মাথায় আছে উৎপাদক হয়েছে এক্স মাইনাসের ওয়াই, তো আমি লিখলাম এক্স কিউব 3x ওয়াই স্কোয়ার প্লাস 2y কিউব। এই এমসিকিউটাতে আমি টাইম একটু বেশি নিব, ঠিক আছে, একটু বোঝো। এমসিকিউতে আমি টাইম একটু বেশি নিতেছি। যেভাবে আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করি, 2 নাম্বার লাইনের আগে 3 নাম্বার লাইন করি, এক্স কিউব, এটা থেকে কি কমন নিলে এক্স থাকে? এক্স স্কোয়ার, তারপর লিখে দিতে এবং উৎপাদকটা এক্স মাইনাসের ওয়াই, এটাতে এটা গুণ করলে এটা হইবই, এটাতে এবার পরেরটারে দিই, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, উপরের সাথে ব্যালেন্স করি, এটা থেকে এটা হয়েছে, কিন্তু এর তো উপরে ছিলই না, এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু এটা কিন্তু এক্স স্কোয়ার ওয়াই, যেহেতু এটা আমি অতিরিক্ত লিখছি ব্যালেন্স করার জন্য প্লাসের একটা আইনা দিলাম, এটার এটা কাটা গেলে বাদ হয়ে যাব। এই দুটো থেকে কি কমন গেলে একটা এক্স থাকে? এক্স স্কোয়ার থেকে এক্স নিলাম আর ওয়াইটারে নিয়ে নিলাম, তাইলে আমার এক্স মাইনাস ওয়াই থাকে, বুঝছি? এটার সাথে গুণ করলে এটা হইবে, এর সাথে পরেরটারে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, উপরে ছিল 3টা এক্স ওয়াই স্কোয়ার, আমি এখানে লিখছি মাত্র একটা, আর বাকি রয়েছে কয়টা? 2টা, তো মাইনাসের 2টা এক্স ওয়াই স্কোয়ার লিখে দিলাম। মাইনাস এই দুটো থেকে কি কমন যায়? এই দুটো থেকে আর 2y স্কোয়ার কমন যায় নাকি? কি লিখতে হইব? এক্স মাইনাসের ওয়াই, এর সাথে এটা গুণ করলে এটা হইবই, এবার এর সাথে পরেরটারে মাইনাসে মাইনাসে কি হইব? প্লাস 2y কিউব, দেখো মিল লাগেছে। এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, তো এখান থেকে গেল এক্স স্কোয়ার, এখানটা থেকে গেল এক্স ওয়াই, এখান থেকে গেল 2y স্কোয়ার, বুঝছি তো? একটা তো পাইছি। আবার দেখো এইখানে আবার ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হইব, তো প্রক্রিয়া সিম্পল, যেহেতু এখানে এক্স আর ওয়াই আছে, বুঝেই যেতেছে এক্সের মান ওয়াই, হয় প্লাসের ওয়াই নয়তো মাইনাসের, একটা ধরলেই কাজ হয়ে যাব। তো কোনটা ধরলে কাজ হবে আমি জানি না, তো একটু টেস্ট করে নিই। ধরো আমি এক্সের মান প্লাসের ওয়াই ধরলাম, তাহলে এটা ওয়াই স্কোয়ার হইব, এক্সের পরিবর্তে আমি ওয়াই ধরছি, তাহলে ওয়াই ইন্টু ওয়াই 2y স্কোয়ার, হ্যাঁ বোঝা যেতেছে, হয়ে গেছে। একটা ওয়াই আরেকটা ওয়াই স্কোয়ার হয়েছে, এইখানে প্লাসের 2y, সরি মাইনাসের 2y স্কোয়ার, একটা একটা দুইটা হয়ে গেছে, দুইটা থেকে দুইটা চলে গেলে অবশ্যই আমাদের আনসার মিলে গেছে। মানে বুঝা যেতেছে এবারও আমরা এক্সের মান কত বসায় মিলাইতে পারছি? ওয়াই বসায় মিলাইতে পারছি। ওয়াই নাকি মাইনাস আর ওয়াই? হ্যাঁ ওয়াই, ঠিক আছে। এবার ওটার এই পাশ থেকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, ওই পাশে 0, তাহলে বোঝা গেল এইবার আমি কি মিলিয়ে যেতে সব জায়গায় এক্স মাইনাসের ওয়াই, মানে এইখানে আবার ভাগশেষ উপপাদ্য এই যে এইটুকু অংশের জন্য। তো আবার এক্স স্কোয়ার প্লাসের এক্স ওয়াই মাইনাসের 2y স্কোয়ার, এক্স স্কোয়ার, আমি 3 নাম্বার লাইন আগে করতেছি, এটা থেকে এক্স কমন নিলেই এক্স মাইনাসের ওয়াই পাওয়া যায়, এটার সাথে গুণ করলে এটা হইবে এবার পরেরটা, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, উপরে ছিল একটা প্লাসের, আমি লিখছি মাইনাসের, প্লাসেরটা তো লিখি নেই উল্টা একটা মাইনাসের লিখছি, তাহলে এটা ব্যালেন্স করতে হইব না? মাইনাসেরটা ব্যালেন্স করার জন্য প্লাসের একটা দিতে হইব, আবার উপরের এক্স ওয়াই লেখার জন্য আরও একটা দিতে হইব, তাহলে মোট কয়টা দিতে হইব? প্লাসের 2টা, বুঝছি? এখানে ছিল প্লাসের একটা, এটার জন্য একটা এক্স ওয়াই ধরো লিখলাম, আবার মাইনাসের একটা অতিরিক্ত লিখছি, এটা ব্যালেন্স করার জন্য আরেকটা লিখতে হইব, তো ফাইনালি 2xy। এর থেকে কি কমন যাইব? 2y কমন যাইব, এক্স মাইনাস 1 লিখে দিলাম, এটার সাথে গুণ করলে এটা হইব, পরেরটারে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস 2y স্কোয়ার
মিল গেছে। তো এখান থেকে আমি পাইলাম এক্স মাইনাসের ওয়াই, এখান থেকে পাইলাম এক্স প্লাসের 2y। একটা উৎপাদক এক্স মাইনাসের ওয়াই আগেই বলে দিছি, আরেকটি উৎপাদক কী পাইছি এক্স প্লাসের 2y। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরকম কিছু কিন্তু পাইনি, তাহলে এটা আমাদের সঠিক না। তাহলে সঠিক উত্তর কত? 1 আর 2, 1 আর কত 2। ব্যাস। এখন যদি বুঝে থাকি খুব ভালো, অঙ্কের জন্য এটা তোমার অনেক বেশি হেল্প করবো, মানে ক্রিটিক্যাল অঙ্কের জন্য। কিন্তু যদি না বুঝে থাকে তাও টেনশনের কিছু নেই, এত জটিল এমসিকিউ সাধারণত বোর্ডে আসবো না। একদম তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিন্তু না আসার চান্সই সর্বোচ্চ। ঠিক আছে, 90% চান্স এই টাইপের এমসিকিউ আসবো না। বুঝে নিয়েছো ভালো। এবার আমরা পরের টেপে যে এগুলোর দিকে তাকাই। এটা শেষ, এটা ক্লিয়ার করি, আমাদের জায়গার প্রয়োজন আছে। এখন আমাদের 47 এবং 48 নাম্বার, এটার জন্য একটা উদ্দীপক দিয়ে দিয়েছে। উদ্দীপকটা সবার আগে রেডি করো। এর মান 1 দেওয়া, তো এফ অফ এক্সের আমি একটু সাজাই নেই। এর মান 1 মানে শুধু এক্স স্কোয়ার লিখলেই হয়ে যাব, এই যে 1। তারপরে আছে ভি এক্স, ভি এর মান কত 3, তো লিখে দিলাম আমি 3x, আর সি এর মান দিয়েছি 2। এফ অফ এক্সের সমীকরণ আমার জানা হয়ে গেছে। সমীকরণটা কেমন? এক্স স্কোয়ার প্লাস এর 3x প্লাস এর 2। এখন এখানে এফ অফ এক্স আমাদের এটা দ্বারা ভাগ করতে বলছে, ভাগশেষ কত থাকে এরকম একটা আমরা করছি না। তো এরকম থাকলেই প্রথম কথা তুমি এটা সমান 0 ধরে নিবা। এই যে x মাইনাস 1 সমান কত ধরবা? 0। তাহলে x এর মান কত বের হয়ে গেল? জাস্ট একটা 1। এই সমীকরণের সব জায়গায় তুমি x এর মান 1 বসায় দাও, যেটা তুমি পাইবা ওইটাই তোমার ভাগশেষ। তো বসাই 1 এর উপর স্কোয়ার, 3 ইন্টু 1 প্লাসের একটা 2, এখানে পাওয়া গেল 1, এখানে পাওয়া গেল কত 3, এখানে পাওয়া গেল 2, যোগ করলে কত হলো 6। তাহলে ভাগশেষ অবশ্যই 6। দেখি 6 আছে কিনা, হ্যাঁ গ নম্বরে আছে, অ্যান্সার শেষ। এবার কি বলছে? এফ অফ এক্স সমান 0। এফ অফ এক্স সমান 0 হলে এক্সের সমাধান সেট নির্ণয় করো। এক, তুমি এটারে কি করতে পারো, এটারে তুমি ভাগশেষ উপপাদ্যে ভাঙাইতে পারো। আরেক তুমি পারো এই মানগুলি বসাইতে, মান বসানো শিখাইছি, এবার ভাগশেষ উপপাদ্যটা শিখাই দিই। তুমি জানছো উৎপাদক হইতেছে আমাদের এক্স মাইনাসের 1, তো এটার ওই আকারে আমি সাজাই, ওই আকারে সাজানো শুরু করলাম। শুরু যদি করি, প্রথমে আমি 2 নম্বর লাইন লিখি, 3 নম্বর লাইনের কাছে আগে করি। এর থেকে কি কমন যাইব? এক্স কমন যাইব, তাই লিখি থাকে এক্স মাইনাসের 1। এটার সাথে গুণ করলে এটা হইবে, পরেরটারে গুণ করি মাইনাসের এক্স। উপরে মাইনাসের এক্স ছিল না, প্লাসের 3টা ছিল, প্লাসের 3টা লিখতে হইব, আর এটার ব্যালেন্স করার জন্য আরেকটা এক্স লিখতে হইব। মোটমাট কয়টা? 4টা, 4x। এর থেকে কি কমন যায়? 4 কমন যায়, তাহলে এখান থেকে গেল এক্স মাইনাসের 1। এর সাথে গুণ করছি, কত হয়ে গেছে? ব্যালেন্স কি ঠিকঠাক আছে? 4x, 4 একে 4, না ঝামেলা আছে। তো ঝামেলা যেহেতু আছে, এদিকে আমরা না তাকাই। হ্যাঁ ঝামেলা তো অবশ্যই আছে, ঠিক আছে ঠিক আছে, ঝামেলা আছে। এটা আমাদের উৎপাদক না, কারণ এটা করে আমরা 6 অতিরিক্ত পাইছি। এটার জন্য এমন কিছু মান ইউজ করতে হবে যেটা বসলে পুরোটার মান কেমন হয়ে যায়? 0। তো এখান থেকে আমরা মাইনাসের কিছু মান ট্রাই দিই। ধরো মাইনাসের 1 বসাইলাম, কত বসাইছি? মাইনাসের 1 বসাইছি, তাহলে এটার মান মাইনাসের 1, তারপর একটা স্কোয়ার 3 মাইনাসের 1 প্লাসের 2। মানে আমি এটা একটু ট্রাই দিতেছি, এটা ট্রাই দিলে কি হয় দেখি, সঠিক কিনা জানি না আর কি, এটা ট্রাই দিয়েছি, এটা বুঝাইলাম। তো এটা 1 বের হইলো, কারণ স্কোয়ারের কারণে প্লাস হয়ে গেছে, মাইনাসের 3 প্লাসের 2। 0 হইব না, হইতো না, বাদ দিয়ে দিলাম। তাইলে যেহেতু একটা বাদ গেছি, পুরোটাই বাদ, এই যে কাটিয়ে দিলাম। আমি এমনি চেক করে নিতেছি, উৎপাদকে আর গেলাম না, বাদ দিয়ে দিছি, মান বসায় দেখতেছি কোনটা আসলে সঠিক। পরেরটা -1 দিয়ে যেহেতু এটা মিলে নেই, তাহলে এটা মিলারও কোনো চান্স নেই। এবার প্লাসের 1 দিয়ে দেখি, প্লাসের 1 আছে, 2 আছে, 2 আছে, 3 আছে, প্লাসের 1 একটু বসাই, প্লাসের 1। আমি কি কিছু ভুল করতেছি? এইখানে আমাদের এফ অফ এক্স সমান 0 দিয়ে দিছে, এক্সের সমাধান সেট নির্ণয় করতে বলছে। আচ্ছা একটা দেখি, এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাসের 3x, তারপর আছে প্লাসের 2x। এমন কোনো মান আছে যেটা বসলে পুরোটার মান 0 বের হইব? মানগুলি যদি আমি মাইনাসের 2 বসাই দেখি, মাইনাসের 2, তার উপর একটা স্কোয়ার, এখানে 3, এখানে বসাই দিলাম মাইনাসের 2 প্লাসের 2, এটা কত হইল? 4, এখানে হয়ে গেল মাইনাসের 6 প্লাসের 2, 6। হ্যাঁ মিলাইতে পারছি। কত দিয়ে মিলাইছি আমি? এক্স মাইনাসের 2 বসায়, এক্স মাইনাসের 2 বসায় মিলাইছি। এটা ওই পাশ থেকে এই পাশে এসে পড়ছে, তাহলে এক্স প্লাসের 2, সব জায়গায় আমি এটা মিলাইতেছি। আমি মান বসে দেখলাম হয়তো আমার মিলতেছে না, তো এই জন্য আমি আবার অন্যভাবে একটু ট্রাই দিতেছি, দেখি মিলে কিনা। কত পাইছি আমি? এক্স প্লাসের 2, এক্স প্লাসের কত পাইছি? 2। এক্স প্লাসের 2 দিয়ে এবার এটা একটু ভাঙ্গাই, এক্স স্কোয়ার প্লাসের 3x প্লাসের 2, ভাগশেষ উপপাদ্য। এখান থেকে আমি এক্স কমন নিলাম, থেকে গেল এক্স প্লাসের 2, এদের গুণ করলে এটা হইবে, পরেরটারে গুণ করি, হয়ে গেল 2x। উপর আছে 3x, আমি লিখছি 2x, একটা এক্স রয়ে গেছে, লিখে দিলাম। এখান থেকে কিছু কমন যান, তাহলে আমি 1 কমন নিলাম, লিখে দিলাম আমি এক্স প্লাসের 2, এদের গুণ করলে 2 হইবই, মিলছে। তাহলে এখানে পেলাম আমি এক্স প্লাসের 2, এখানে পেলাম আমি এক্স প্লাসের 1। ঠিক আছে, এফ অফ এক্স সমান তারা 0 বলে দিছিল, কত বলছিল? 0। তাইলে
এক্স প্লাসের 2 এক্স মাইনাসের প্লাসের 1 ইজ ইকুয়াল টু কত 0। হ্যাঁ আমি কোন জায়গায় ভুল করছি, আমাদের অ্যান্সার এই যে এখানে হয়ে যাব, এই যে খ নাম্বার হইব, এটা কাটা ঠিক হয় নাই, অ্যান্সার আমাদের এই যেটা হইব, মান বসানোতে একটু ভুল হয়ে গেছিলো। তাহলে এক্স প্লাসের 2 ইজ ইকুয়াল টু 0 পাইলাম, আর এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 পাইলাম। তো এক্সের মান পাওয়া গেছে এখানে -2, এখানে পাওয়া গেছে -1, তাহলে অ্যান্সার হইব -1 এবং -2, যেটা আছে আমাদের কয় নাম্বারে, খ নাম্বারে। শেষ। আমাদের 3.4 যেগুলো আমরা ভাগশেষ উপপাদ্য বলি ওই রিলেটেডগুলি শেষ। 3.5 থেকেও টুকটাক কিছু বোর্ডে প্রশ্ন আসে, ওই রকমই কিছু নিচে এখানে। যদি আমরা 49-এর দিকে তাকাই, কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য পি টাকা হলে X% লাভে বিক্রয় মূল্য কত। কয় পার্সেন্ট লাভ করছে, X%। তো লিখি X% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কিনছিল 100 টাকায়, বিক্রি করছে 105 টাকায়, ধরো মানে 5 টাকা লাভ করছে না, তাহলে বিক্রয় মূল্য কত, তুমি 100-এর সাথে 5 যোগ করবে, এই তো। তো এখানে এইরকমই ধরো 5 না দিয়ে জাস্ট x দিয়ে দিছে, কিন্তু প্রক্রিয়া একই রকম। তো তুমি বিক্রয় মূল্যের জন্য কি করবা জানো, 100-এর সাথে এটা জাস্ট যোগ দিয়ে দিবে, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, বুঝছি। 100 যোগ x, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এখন কথা হইতাছে সে এতটুক লাভ করছে, মানে এই লাভটা হয়েছে 100 টাকায়, 100 টাকায় বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তার কত, এত টাকা নাকি। এখন কত দিচ্ছে, 1 টাকায় কি লাভ বেশি হবে না কম হবে, অবশ্যই কম হওয়ার কথা। আর কম হলে আমরা কি করি, ভাগ, ভাগ হলে এটা কই চলে যাবো, নিচে দিয়ে দিলাম, নিচে একদম আগের যে ঐকিক নিয়ম শিক্ষা আসছো ছোটকালের, ঠিক ওইটা প্রয়োগ করতেছি, লিখছি। এখন সে তোর এত টাকায় কিনে সে কিনছে পি টাকায়, কয় টাকায়, পি টাকায়, তাহলে আমরা এই জায়গায় পি দিয়ে দিলাম, তাহলে একটু বেশি হওয়ার কথা হতো, তাহলে গুণ করে দিই, তো গুণ করলাম 100 যোগ এক্স, এখানে আছে 100, পুরোটার ব্রেকেট দিয়ে দিলাম, কারণ তার অ্যান্সারগুলি এইভাবে লিখছে। তো দেখো তো এটা কোন জায়গায় আছে, পি ইন্টু 100 প্লাসের এক্স বাই 100, পি ইন্টু 100, না এটা না, পি ইন্টু 100 প্লাসের, হ্যাঁ খ নাম্বার, ব্যাস অ্যান্সার শেষ। ঐকিক নিয়মে গেছে, কাজ হয়ে গেছে। 50 নাম্বার, 50 নাম্বার কি দিয়েছে, একটি বইয়ের মূল্য 30 টাকা যা বইটির ব্যয়ের 60%। 30 টাকাটা হয়েছে বই তৈরির ব্যয়ের 60%, বই তৈরির ব্যয়ের কয় পার্সেন্ট, 60%, মানে তাহলে বলতেই পারি 60 টাকা হইতাছে, সরি 60% হইতেছে 30 টাকা, মানে তৈরির যে 60% হচ্ছে কয় টাকা, 30 টাকা। তাহলে এইভাবে বলি 60% সমান দামটা কত হয়, 30 টাকা, কয় টাকা, 30 টাকা। তাহলে এক হইলে অবশ্যই কম হওয়ার কথা, তাহলে 30টা দিয়ে দিলাম, এটা দ্বারা ভাগ নাকি। এবার কোনো কিছুর প্রকৃত দাম জানতেছে, প্রকৃত মানে 60% দিয়ে তোর কাজ না 100% লাগবে, ঠিক আছে। 30 টাকা দিয়া বইটা তৈরির আমি 60% দামটাই কভার করতে পারি, মানে 60% দাম হয় 30 টাকায়, কিন্তু আমার তো 100% প্রয়োজন, তো এখানে আমি 100টা লিখতেছি, 100%, এটা অবশ্য বেশি হওয়ার কথা, তাহলে 30 লিখলাম, 100%-এ কই দিয়ে দিলাম উপরে, নিচে দিলাম 60%, হিসাব বাদ দিয়ে দিলাম, পার্সেন্ট না লিখলে এবার হইব 30 ধারা যদি 60-এর কাটি 2 বার যায়, 2 দিয়ে যদি আমি 100-এর কাটি 50 বার যাইব, তাহলে কত, 50%, বাদ হয়ে গেছে, কিন্তু পার্সেন্টের চিন্তা নাই। তাহলে প্রকৃত মূল্য কত, ক নাম্বার, বুঝতে পারছি। কি করছি, 60% হইতেছে 30 টাকা, তাহলে 100% হবে প্রকৃত মূল্যটা, তো 100% এটা বের করছি, যেটা বের হয়েছে কত, 50, বুঝছি। এরপরে আমাদের 51 একটু গুরুত্বপূর্ণ, কারণ এইগুলা, এই যে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফাটা দেখি নাই, সরল মুনাফা এই দুটা দেখছি। তো এই জিনিসগুলি আমাদের প্রশ্ন আকারও মাঝে মধ্যে আসতে পারে, আর এমসিকিউ তো মাঝে মধ্যে দেখা যায়। তো দেখি এটার সমাধান কিভাবে করা লাগে। একটা ছিল বোর্ডে, আরেকটা স্কুলে। এটা ছিল ঢাকা বোর্ড 25, যে রিসেন্টলি এসে গেছে। তো বার্ষিক হার আর এর মান হইতেছে 9%, 9%, পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ করবো, তাহলে 0.09 বের করে দিলাম। আর কি আছে, সরল মুনাফায় 5,000 টাকা, তাহলে পি এর মান হচ্ছে 5,000, পি এর মান কত, 5,000 টাকা। আর কি কি দেওয়া আছে, আর দেওয়া আছে 6 বছর, এন এর মান দেওয়া আছে 6 বছর, ব্যাস তথ্যগুলি জানছি। কি জানতে চাইছে, সরল মুনাফা, সরল মুনাফার সূত্র কি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। পি এর মান কত, পি এর মান 5,000, আর এর মান কত, 0.09, এন এর মান কত, 6। একটা ক্যালকুলেটার হাতে নাও, জাস্ট গুণ করো, আর কিছুর দরকার নাই। 5,000 গুণ দিলাম 0.09, তার সাথে গুণ দিলাম 6, অ্যান্সার বেরিয়েছে 2700। তাহলে কত টাকা মুনাফা, 2700 টাকা। আছে কি এখানে, হ্যাঁ খ নাম্বারটাতে, বুঝছি। এরপরেরটা একইভাবে করে দিবা, একইভাবে করার জন্য জায়গা নেই, কি কি দেওয়া আছে দেখি। তার আছে 5%, পার্সেন্ট মানে হচ্ছে আর এর মান, তো আর এর মান কত জানলাম, 5%, পার্সেন্টে ভাঙাই দিলাম 0.05, এটা করতে পারি। বা আমরা চাইলে পার্সেন্ট এইভাবেও লিখতে পারি, এই যে এত
100। যদি দশমিকে না নিতে চাও এইভাবে নিতে পারো, তো এটা এটার কাটলে কত হবে 20, মানে আমি কত পেলাম 1/20, এভাবে রাখলাম। তারপর আবার কি আছে, মুনাফায় 400 টাকা কত বছরে, 400 টাকা কত বছরে মুনাফা আসলে এত টাকা হবে, এটা মুনাফা আসল আর তুমি 400 টাকা রাখছো। ঘটনাটা হচ্ছে এরকম, 5% সরল মুনাফা তোমার দিছে, তুমি 400 টাকা নিয়ে ব্যাংকে রাখছো, তোমার সরল মুনাফা মানে মুনাফা আসল সব কিছু সব 520 টাকা দিছে, তাহলে তুমি কয় বছর রাখছো এটা জানতে চাইছে। এটা হচ্ছে আমাদের কি জিনিস, এটা হচ্ছে আমাদের আসল। তাহলে পি এর মান 400, পি এর মান কত 400, আর এর মান মুনাফা আসল আমরা এ দ্বারা প্রকাশ করি 520 টাকা। আমাদের কাছে এন এর মান জানতে চেয়েছে, তো মুনাফা আসলে একটা সূত্র আছে, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এর আর এন, আমরা এটা প্রয়োগ করতে পারি। এর মান কত 520, পি এর মান কত 400, 1 প্লাস আর এর মান কত 1/20 ইন্টু এন, আমরা এন এর মান খুঁজতেছি। 400 এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো ভাগ, তো 520 তার নিচে দিয়ে দিলাম আমি 400, এখানে পাওয়া গেল 1 প্লাস এর এনের উপর দিয়ে দিই n/20 লিখে দিলাম। 1 এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো মাইনাস, তো মাইনাস করে এই পাশে পাঠাই দিই। 520 নিচে আছে 400 প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল, এখানে n/20। দেখি হিসাব নিকাশ করে কি হয়, 400 উপরে 520 পাইলাম, এখানে লসাগু করলে 400ই হইব, মানে পূর্ণ সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, ওই নিয়ম করছি। n/20 এখানে কত পাওয়া গেল 120 আর নিচে 400। আচ্ছা ধরো এই 20টা এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে কি গুণ হয়ে যাব না, তাহলে উপরে দিয়ে দিলাম, এখানে শুধু এন রইল। এবার একটু কাটাকাটি করি, 0 0 এই 0 এই 0 কেটে দিলাম। 4 দিয়ে যদি আমি 2 দিয়ে আবার 4 কাটা যায় 2 বার, আর 2 দিয়ে যদি আমি 12 কাটি কয়বার যাব 6 বার, তাহলে এনের মান কত পাওয়া গেছে 6। বুঝছি ঘটনা, তাহলে অ্যান্সার হইব কত খ নম্বর। শেষ। যারা কমপ্লিট করছো তাদের অনেক অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত ছিল, কারণ খুবই লম্বা ক্লাস ছিল, কিন্তু এইটুকু আমি এনশিওর করতেছি যারা লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখছো ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি 100%ই কমন পাইবা। তো পরীক্ষা কেমন হয় আশা রাখি এসে জানাইবা, কারণ তোমাদের ভালো রেজাল্টগুলি শুনলে আমাদের নিজেদেরও ভালো লাগে। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, খুব লম্বা সময় নিছি, কিন্তু একটু সময় তোমার নষ্ট হয়নি, এটুকু আমি এনশিওর করতেছি। পরীক্ষার যখন প্রশ্নপত্র হাতে পেবা তখন তুমি বিষয়টা বুঝতে পারবা। তো ঠিক আছে, ভালো থাকো, পরীক্ষার জন্য শুভকামনা রইল।